হ্যালো ফ্রেন্ডস, রেলওয়ে পরীক্ষার বিগত বছরের প্রায় 6200+ ম্যাথ কোশ্চেন্স আমরা এই সিরিজে সলভ করছি। এর জন্য আমি বেছে নিয়েছি পিনাকেল রেলওয়ে ম্যাথ পিওয়াইকিউ বুক। লেটেস্ট এক্সাম প্যাটার্ন অ্যানালাইসিস অনুযায়ী দেখা গেছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স থেকেই বারবার প্রশ্ন আসে। তাই রেলওয়ে ম্যাথের কমপ্লিট কভারেজ করতেই এই সিরিজ একদম 100% এক্সাম ওরিয়েন্টেড প্রিপারেশন। এই সিরিজে আমি প্রতিটা প্রশ্ন এক্সাম হল অ্যাপ্রোচে শর্ট ট্রিক্স দিয়ে স্টেপ বাই স্টেপ এক্সপ্লেনেশন সহ করাচ্ছি, যাতে এক্সাম হলে কম ভাবতে হয়, কম সময় লাগে আর বেশি বেশি করে নাম্বার ওঠে। তুমি যদি রেলওয়ে, এসএসসি, গ্রুপ ডি, এনটিপিসি বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নাও, এই সিরিজটা মিস করা একদমই উচিত হবে না। তবে একটা গুরুত্বপূর্ণ কথা, স্টেপ বাই স্টেপ ফলো করলেই ম্যাক্সিমাম বেনিফিট পাবে। প্লে লিস্টের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর হ্যাঁ, তুমি যদি চ্যানেল নতুন হও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভালো লাগলে লাইক করতে ভুলো না। তাহলে আর সময় নষ্ট না করে চলো আজকের ক্লাস শুরু করি। তো সিম্পলিফিকেশন করার জন্য যে কনসেপ্টগুলো জানার দরকার বা যে ফর্মুলাগুলো জানা খুবই দরকার, তার জন্য অলরেডি একটা ভিডিও আপলোড করে দিয়েছি। ফার্স্টে সেই ভিডিওটা দেখে নাও। সেই ভিডিওর লিঙ্ক উপরে আই বাটন আর ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। ফার্স্টে ওই ভিডিওটা দেখবে, তারপরে এখান থেকে কন্টিনিউ করবে। তাহলে আজকের ফার্স্ট কোশ্চেন নাম্বার 1। এখানে বলছে এক্সপ্রেস 0.424, আবার 24-এর উপরে একটা বার আছে। এই বারের মানে হচ্ছে আমাদের এই যে সংখ্যা 0.424, এখানে 24 বারবার রিপিট হচ্ছে। উপরে বার দিয়ে এটাই বোঝাচ্ছে যে 24 এটা পরপর বারবার আসতেই থাকছে। তাহলে এইটাকে P/Q মানে ভগ্নাংশে আমরা কিভাবে লিখবো? এটাকে এইভাবে ভগ্নাংশে লিখবো, মানে পয়েন্টের পরে যে নাম্বারটা আছে সেটা পুরোটা লিখবো। তারপরে যেটা নন রিপিটেড নাম্বার 2 আর 4 এটা রিপিটেড নাম্বার, আর এই যে 4টা হচ্ছে নন রিপিটেড নাম্বার, এটা মাইনাস করব করে যে কটা রিপিটেড নাম্বার ছিল, দুটো ছিল 2 আর 4, যে কটা রিপিটেড নাম্বার সে কটা 9 হবে, আর যে কটা নন রিপিটেড নাম্বার সে কটা 0 হবে। এবার এইটাকে সলভ করবো। সলভ করলে কত হবে? 420 আর নিচে 990, 0 কাটলাম, 3 দিয়ে কাটবে, 3 14 42, আর এখানে 33, তাহলে 14/33 এটার আনসার। 2 নম্বর, দ্য ভ্যালু অফ 0.16, এখানে 6 রিপিট হচ্ছে, তারপরে 0.155 রিপিট হচ্ছে, তারপরে -0.13, এখানে 3 রিপিট হচ্ছে। তাহলে এইটাকে কি করে আমরা করবো? তাহলে এটা হচ্ছে 0.16, তার মানে 16 থেকে 1 বাদ যাবে, বাদ গেলে 15 হবে, আর নিচে একটা 9 আর একটা 0 হবে, 15/90 হবে। তারপরে ঠিক এই 15 থেকে 1 বাদ যাবে, মানে উপরে 14 হবে, নিচে একটা 9 একটা 0 হবে। তারপরে -13 থেকে 1 বাদ 12, আর নিচে 90। তাহলে এই প্রত্যেকটার নিচে 90 আছে, তাহলে 90 হচ্ছে এদের লসাগু। আর উপরে কত হবে? 15 যোগ 14 করলে 29, সে 29 থেকে আবার 12 বাদ, 29 থেকে 12 বাদ গেলে 17 হবে। তাহলে 17/90 এটার অ্যান্সার। কোশ্চেন নম্বর 3, দ্য ভ্যালু অফ 5-এর কিউব, 5-এর পাওয়ার 4, আবার 5-এর স্কোয়ার। তাহলে যখন বেস সেম থাকে আমরা কি শিখেছি? পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তাহলে পাওয়ার যদি যোগ হয়ে যায় কত হবে? 4 3 7, 7 আর 2 9, মানে 5⁹ এটার অ্যান্সার। 4 নম্বর, এখানে বলছে 1/3 এর পাওয়ার হচ্ছে -3। তাহলে -3 কখন থাকে? যখন আমরা মানে সেটাকে হরে লিখতে চাই। যেমন 5⁻³ এটা যদি থাকতো, তাহলে এটা মানে কি? এটা মানে হচ্ছে 1/5, এই 5-এর মাথায় কিউব। তাহলে এখানে যেটা রয়েছে এটাও ঠিক নিশ্চয়ই উল্টে যাবে, মানে 1/3 হবে, 1/1/3। তাহলে এই 3টা উপরে চলে যাবে, উপরে গিয়ে আলটিমেটলি কি হবে? 3-এর কিউব হবে। তারপরে এই 5টা এই 1/3 এর মতন এটাও উল্টে যাবে, উল্টে গিয়ে 5⁴ হবে। তারপরেরটা 15টা উল্টে যাবে, 15-র স্কোয়ার হবে। এবার এটাকে সলভ করবো, সলভ করলে যা পাবো সেটাই আমাদের অ্যান্সার। 3-এর কিউব করলে 27, 5⁴ মানে 25 গুণ 25 625, আর 15 স্কোয়ার করলে 225। তাহলে 5 5-এ 10, 10 আর 7-এ 17, ইউনিট ডিজিট 7 দু জায়গায় আছে। তাহলে আমাকে আরো বার করতে হবে। হাতে 1 আছে, 2 2-এ 4, 4 আর 2-এ 6, 6 আর 1-এ 7, 77, 77 দু জায়গায় আছে, 6 আর 2-এ 8, 877, এটা আমাদের অ্যান্সার। এই জায়গাটা না বুঝতে পারলে, মানে এই যে 1/3 এর পাওয়ার -3 ছিল, এইটা কি করে 3-এর কিউব হলো এটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি। এখানে যেটা বোঝালাম, মানে 5⁻³ এটাকে ভগ্নাংশে আমরা কিভাবে লিখি? 1/5 এর কিউব। তাহলে এইখানে যেটা ছিল এটাকে আমরা কিভাবে লিখবো? 1/1/3 এর কিউব। এবার এইটাকে যখন ভাঙবো তখন কি হবে? এই 3টা এর উপরে চলে যাবে না? এখানে কি ছিল? 1/1/3। এটা করলে কি হয়? 1 × 3/1, এইভাবে উল্টে যায়। বাট এটার তো অলরেডি কিউব ছিল, সেই জন্যই এইখান থেকে 3-এর কিউব পাচ্ছি। বোঝা গেল? বোঝা না গেলে আবার এটাকে বারবার দেখো, ঠিক বুঝতে পারবে। কোশ্চেন নাম্বার 5, হুইচ অফ দ্য ফলোইং অপশনস ইজ দ্য ক্লোজেস্ট অ্যাপ্রক্সিমেট ভ্যালু হুইচ উইল কাম ইন প্লেস অফ কোশ্চেন মার্ক ইন দ্য ফলোইং ইকুয়েশন। এই যে ইকুয়েশনটা দিয়েছে এটাকে সলভ করতে হবে, অ্যাপ্রক্সিমেট ভ্যালু ধরতে হবে। দেখো কি করে অ্যাপ্রক্সিমেট ধরতে হয়। √360, তাহলে 360-এর রুট করবো নাকি? আমরা এখানে আমাদের বলে দিয়েছে যে একটা অ্যাপ্রক্সিমেট অ্যান্সার চাই, তাহলে 360-এর বর্গমূল করতে হবে। কিন্তু 361 এমন একটা নাম্বার যার বর্গমূল আমরা সহজে করতে পারবো।
361 বর্গমূল করলে কত হবে? 19 19 361 হয়, তাহলে 360 বর্গমূল করলে 19 পাবো, প্লাস 12 যা আছে থাকলো, ভাগ 6 গুণ 3 মাইনাস 170। 170 কি বর্গমূল করবো? করবো না। এর কাছাকাছি একটা এমন নাম্বার নেবো যেটা পারফেক্ট স্কোয়ার। 169 169 এর রুট করলে কত হবে? 13 হবে। এবার এই পুরোটাকে 2 দিয়ে ভাগ করবো। এবার কত হবে? তাহলে আমরা যে সূত্রটা জানি, ভি পি ও ডি এম এ এস, তাহলে এখানে কি বার আছে? নেই। ব্র্যাকেটের কাজ করব, মানে এর ভিতরের কাজটা করব আগে, তারপরে অফ মানে অর এরকম কিছু আছে? নেই। তারপর ডিভিশন করব, তার মানে 12 সঙ্গে 6কে ভাগ করব, করলে 2 পাবো। তারপর কি করবো? মাল্টিপ্লিকেশন করবো, মানে এই 2 এর সঙ্গে 3 গুণ করবো, করলে 6 পাবো। তারপরে অ্যাডিশন করব, তাহলে এই 6টা 19-এর সঙ্গে যোগ হবে, 25 হবে। এই 25 থেকে আবার এই 13 বিয়োগ করব, বিয়োগ করলে 12 পাবো। সেই 12কে বাইরে 2 দিয়ে ভাগ করবো, ভাগ করলে 6 পাবো। এটার আনসার কত? 6। কোশ্চেন নাম্বার 6, এটাকে সিম্পলিফাই করতে হবে। তাহলে সিম্পলিফাই করার জন্য এই যে যেটা ব্র্যাকেটের মধ্যে রয়েছে 3x গুণ হয়ে রয়েছে, এটাকে গুণ করে দিই। গুণ করে দিলে কত হচ্ছে? 3x স্কোয়ার মাইনাস 3 6 18 x প্লাস x স্কোয়ার প্লাস 6x মাইনাস 9 প্লাস 24 মাইনাস এর কিউব, এইটা হবে 3x স্কোয়ার। আবার এখানে একটা x স্কোয়ার করলে 4x স্কোয়ার। 4x স্কোয়ার সব কটা অপশানেই আছে, থাক। তারপরে হচ্ছে মাইনাস 18x আর এখানে প্লাস 6x, তাহলে কত হবে? মাইনাস 12x হবে। মাইনাস 12x কোনটায় কোনটায় আছে? একটা অপশানে আছে, অপশান সিতে। না, 2 জায়গায় আছে, অপশান সি আর অপশান এ। তাহলে বি আর ডি এটা বাদ হয়ে গেল। মাইনাস 9 প্লাস 24 বলে প্লাস 15 হবে। প্লাস 15 অপশান এ আর সি দুটোতেই আছে। আর একটা কি পড়ে থাকছে? মাইনাস এক্স কিউব। মাইনাস এক্স কিউব কোনটায় আছে? অপশান সিতে। তাহলে অপশান সি অ্যান্সার। 7 নম্বর, এটাকে আমি করছি, কিন্তু এটা মানে যদি মনে মনে ভাবতে পারো তাহলেই হয়ে যাবে, এত কিছু লেখার প্রয়োজন হয় না। তো আমি লিখছি যাতে তোমরা ব্যাপারটাকে বুঝতে পারো। এখানে এই এলিমেন্টটাকে ভাগ করতে হবে কি দিয়ে? এই এলিমেন্টটাকে দিয়ে। তাহলে এইটাকে আগে সিম্পলিফাই করে নিই, করে দিলে কি হবে? মানে এ প্লাস 1/b এর লসাগু কত? বি হবে। আর উপরে এ বি প্লাস 1 এটা হবে। এটার পাওয়ার হচ্ছে আর, আর তারপরেরটা এটারও লসাগু করলে নিচে বি হবে, আর উপরে এ বি মাইনাস 1 এস। এবার এইটাকেই ভাগ করব, কি দিয়ে ভাগ করব? বি প্লাস 1/a, তাহলে এর লসাগু কত? এ, এর উপরে এ বি প্লাস 1 এর পাওয়ার আর, তারপরেরটা এরও লসাগু এ, এখানেও এ বি মাইনাস 1 এর পাওয়ার হচ্ছে এস। এবারে এই যে দুটো জিনিস পেলাম, এটার মানে কি? এটার মানে এইটা না, এ বি প্লাস 1, এই যে আর পাওয়ারটা রয়েছে এটা আমি উপর নিচ সবাইকেই দিয়ে দেবো। কনসেপ্টে আমরা শিখেছি, দুজনকে দিয়ে দেবো। এর সঙ্গে আবার কি গুণ হয়ে রয়েছে? এ বি মাইনাস 1 টু দি পাওয়ার এস, আবার বি এর পাওয়ারও এস করে দেবো। এবার এইটাকেই আর এক স্টেপ যদি আমি লিখি তাহলে কি হবে? উপরের যে পার্টটা সেটা তো থাকলোই, মানে এ বি প্লাস 1 টু দি পাওয়ার আর ইন্টু এ বি মাইনাস 1 পাওয়ার এস, এটা থাকবে। আর নিচের যে এলিমেন্ট, এখানে বেস সমান না, বেস যদি সমান হয় তাহলে পাওয়ার কি হয়? যোগ হয়ে যায়। এবার এইটাকেই ভাগ করব, এই জিনিসটা দিয়ে ভাগ করব। ঠিক একইভাবেই এখানে কি কি পাবো? নিচে এ টু দি পাওয়ার আর প্লাস এস পাবো, আর উপরে এ বি প্লাস 1 এর পাওয়ার আর, আর এ বি মাইনাস 1 এর পাওয়ার এস পাবো। এবারে এইটা হচ্ছে ভাগ হয়ে রয়েছে। ঠিক ভাগ হয়ে যখন আছে, তাহলে এটা যখন আমি অপারেশনটা করব, গুণ করে উল্টে দিতে হবে, মানে তখন এটা কি হয়ে যাবে? ইন্টু এ টু দি পাওয়ার আর প্লাস এস উপরে চলে যাবে, আর এখানে যেটা ছিল এটা নিচে চলে আসবে, এখানটা চলে আসবে। তাহলে এর নিচে আর এর উপরে কেটে যাবে, কেটে গেলে উপরে কি থাকছে? এ টু দি পাওয়ার আর প্লাস এস, আর নিচে বি টু দি পাওয়ার আর প্লাস এস। তাহলে উপর আর নিচ পাওয়ার যদি একই থাকে তাহলে সেটাকে আমরা কমন নিয়ে নিতে পারি, মার্চ করে লিখতে পারি এ বাই বি এর হোল টু দি পাওয়ার আর প্লাস এস। এবার এইটা যদি তোমার বুঝতে অসুবিধা হয়, কনসেপ্টের ক্লাসটা আবার দেখো, এখানে এটা ভালো করে বোঝানো আছে। কনসেপ্টের ক্লাসটা যদি ভালো করে দেখো তাহলে কিন্তু এই 7 অঙ্কটা কোনো ব্যাপারই না। 8 নম্বর, এখানে বলছে 2 এর পাওয়ার 3k মাইনাস 5 এটা সমান সমান 4096। এটা যদি হয় তাহলে কে এর ভ্যালু কত? এরকম যখন ইকুয়েশন থাকে তাহলে বোথ সাইড আমাদের যে বেস এটাকে আগে সমান করতে হয়। তাহলে 2 এর পাওয়ার হচ্ছে 3k মাইনাস 5 আর এখানে 4096। এবার এইটাকে তুমি এল টেনে টেনেও করতে পারো, আর যদি মুখস্থ থাকে তাহলেও করতে পারো। আমরা একটা নাম্বার জানি 2 টু দি পাওয়ার 10 মানে 1024 হয়। এর সঙ্গে আর একটা 2 গুণ করলে 2048 হবে, আরও একটা 2 গুণ করলে 4096 হবে। তাহলে কটা 2 গুণ করলাম? একটা আর দুটো, তার মানে 10-এর জায়গায় কত হবে? এটা 12 হবে। 2 টু দি পাওয়ার 12 হবে। এই যে বেস সমান হয়ে গেল, বেস যেহেতু সমান হয়ে গেল তাহলে এটাকে আমরা এইটা লিখতে পারি, কে মাইনাস 5 ইকুয়ালস টু 12। কে সমান সমান এই 5টা এই পাশে গিয়ে 12-এর সঙ্গে যোগ হবে, যোগ হলে 17, আর এই 3টা এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, মানে 17/3, অপশান ডি। কোশ্চেন নাম্বার 9, অনেক বড় সরল, দেখতে অনেকটা কঠিন মনে হচ্ছে। কি এর সঙ্গে মানে 4.32 এটা গুণ করতে হবে, তারপরে এটাও গুণ করতে হবে, গুণ করে বিয়োগ করতে হবে, এত কিছুই করতে হবে না। ভালো করে দেখো, এই যে 4.32 এটা দুবার আছে না, তার মানে কি? এটাকে যদি বলি এ তাহলে এ স্কোয়ার আছে, আর এইটা
বি স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা থাকলে কি হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। একটা হচ্ছে 4.32 প্লাস 2.64 হবে, আর একটা 4.32 মাইনাস 2.64 হবে। এইবারই এই কোশ্চেনটাতেই এটা পুরোটা লিখে করছি, এরপরে কিন্তু আর এটা এতটা লিখবো না, ডাইরেক্ট বলবো বুঝে নেবে। এর নিচে 1.68 আছে। এবার এই 1.68টাকে তো সরাতে হবে। কি করে সরাবো, এই 4.32 আর 2.64 এটা যোগ করলে 1.68 হবে নাকি মাইনাস করলে হবে? এটাকে দেখো মাইনাস করলে 1.68 হয়, তার মানে এই 1.68 আর এই যে মাইনাস করে যেটা এটার ভ্যালু সমান, তাহলে এটা কেটে যাবে। কেটে গিয়ে যেটা থাকবে যে 4.32 প্লাস 2.64 মানে এ প্লাস বি এই পার্টটা থাকছে। তাহলে এটাকে যোগ করে দিই, 4 আর 2 6, 3 আর 6 9 পয়েন্ট, 4 আর 2 6, 6.96। 10 নম্বর, এটাকে সিম্পলিফাই করতে হবে। কি আছে, এই হাবিজাবি একটা জিনিস এ স্কোয়ার মাইনাস এই হাবিজাবি জিনিস এ স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে পারি আমরা। তাহলে এ স্কোয়ার মাইনাস যদি বি স্কোয়ার হয় তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ মানে এই পুরো পার্টটা, এটা হচ্ছে এ প্লাস বি। প্লাস যদি করি তাহলে এর কিছু সাইন চেঞ্জ হবে না পরেরটার, এটা হচ্ছে এ প্লাস বি করলাম, আবার এর সঙ্গে এ মাইনাস বি করবো। এ যেটা অ্যাজ ইট ইজ বসে যাবে। এবারে মাইনাস, যেহেতু মাইনাস করবো তাহলে এই মাইনাসটা সবার সঙ্গে গুণ হবে, এর মধ্যে যা যা আছে সবার সঙ্গে গুণ হবে, আর এর চিহ্নগুলো চেঞ্জ হতে থাকবে। প্লাস এক্স স্কোয়ার এটা মাইনাস হয়ে যাবে, আর মাইনাসটা প্লাস হয়ে যাবে, এই কেস হবে। এবারে কি বাঁচলো, এই মাইনাস জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার কেটে গেল, প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার কেটে গেল। তাহলে এখান থেকে কি থাকলো, দুটো এক্স স্কোয়ার, 2x স্কোয়ার। আর এখানে কি থাকছে দেখি, প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে যাবে, আর এখানে 2m থাকবে আর 2z থাকবে। এর মধ্যে কি থাকছে, 2m স্কোয়ার মাইনাস 2z স্কোয়ার। এবার এই দুইটা আবার কমন হয়ে যাবে, কমন হয়ে গিয়ে এর সঙ্গে গুণ হবে, মানে এখানটা আলটিমেটলি কত হবে, 4x স্কোয়ার, আর ভিতরে m স্কোয়ার মাইনাস z স্কোয়ার এটা থাকবে। প্রথম অঙ্ক তো, তাই সব কটা আমি এরকম লিখে লিখে বোঝাচ্ছি। এরপরে যা বলবো তখন তোমরাও ধরতে পারবে, আস্তে আস্তে প্র্যাকটিস হলে ধরতে পারবে। তাহলে এটার অ্যান্সার কত হলো, অপশান বি। কোশ্চেন নম্বর 11, এখানে এই যে ফ্র্যাকশনগুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে বলেছে, মানে ছোট থেকে বড়। এখানে আমরা ডিফারেন্স মেথডটাকে ইউজ করব। 1 আর 3 এর ডিফারেন্স 4 আর 7 ডিফারেন্স 3, 2 আর 5 ডিফারেন্স 3, 5 আর 6 ডিফারেন্স 1, 3 আর 5 ডিফারেন্স 2। তাহলে এই যে 2 3 1 2 এর লসাগু কত হবে, 6 হবে। তাহলে প্রথমে ছিল হচ্ছে 2, সেই 2টাকে 6 বানাতে গেলে কত গুণ করতে হচ্ছে না 3, সেই 3টা এই একের সঙ্গে গুণ করবো, 3 তারপরে 3 দুগুণে 6 মানে 4 দুগুণে 8 হবে, তারপরে 2 দুগুণে 4 হবে, তারপরে 5 6 30 হবে, তারপরে 3 তিরিককে 9 হবে। সব থেকে ছোটো কোনটা, 3 মানে 1/3। এই ফ্র্যাকশনটা সব থেকে ছোটো। এটা কোন কোন জায়গায় আছে, অপশান এ আর অপশান ডি, অপশান বি বাদ, অপশান সি বাদ। এবারে অপশান এ আর ডি এখানে কোথায় কমন পাচ্ছি, 1 আর 3 1 আর 3, তারপরে 2 আর 5 2 আর 5। থার্ড নাম্বারটা গিয়ে ডিফারেন্স হচ্ছে, তাহলে আমরা এরপরে থার্ড নাম্বারটাকে বার করবো। 3-এর পরে 4 হবে, এটা বাদ, এটা আর বার করবো না। 4-এর পরে কত হবে, 8 হবে মিডিলটা। তাহলে এই মিডিলে কত ছিল, 4/7। 4/7 কোনটায় আছে, অপশান এ তে আছে, এটাই অ্যান্সার। 12 নম্বরে বলছে a প্লাস 1/a ইকুয়ালস টু কে, তাহলে a স্কোয়ার মাইনাস 1/a স্কোয়ার এটা সমান কত হবে। এবার এ হচ্ছে ভ্যারিয়েবল মানে এর তো কোনো মান নেই, এর মান যা খুশি আমরা ধরতে পারি। এবারে এর মান আমরা সব থেকে ছোটো যা হয় তাই ধরবো, তাহলে আমাদের হিসাবে সুবিধা হবে। এর মান এমন একটা ধরতে হবে যাতে নিচে 0 না হয়। এর মান যদি আমি 0 ধরি তাহলে এখানে তো 0 বসাতে হবে, তাহলে কোনো কিছুকে কি 0 দিয়ে ভাগ করা যায় না। তাহলে আমরা 0 বাদ দিয়ে এবারে 1 ধরবো। তাহলে এর মান যদি আমি 1 ধরি, a সমান 1 এটা ধরলাম, ধরলে কত হচ্ছে a প্লাস 1/a, এটা করলে কত হবে 1 প্লাস 1/1 মানে 2, মানে কে এর ভ্যালু বেরোলো হচ্ছে 2। এবার আমাদের বার করতে বলেছে কি, a স্কোয়ার মাইনাস 1/a স্কোয়ার। আমরা এর ভ্যালু কত ধরেছি 1, তাহলে 1 স্কোয়ার করলে 1 হবে, মাইনাস 1 আর নিচে 1 স্কোয়ার 1, তাহলে এখানে 0/1 করলে এর অ্যান্সার হচ্ছে 0। এবারে আমাদের কাছে যে অপশানগুলো রয়েছে সেইখানে আমরা কে এর ভ্যালু পুট করবো। কে এর ভ্যালু কত পেয়েছি, 2 পেয়েছি। আমাদের অপশান এ তে আছে কে মাইনাস 2k স্কোয়ার, তাহলে কে এর ভ্যালু 2 মাইনাস 2 ইন্টু কে স্কোয়ার মানে 2 স্কোয়ার মানে 4, 4 দুগুণে 8, 2 থেকে 8 বাদ দেবো, তাহলে কত হবে -6 হবে, এটা তো 0 হওয়ার কথা, তাহলে অপশান এ হবে না। অপশান বি, কে স্কোয়ার করলে 4 হবে প্লাস 2 মানে 6 হবে, এটাও হবে না। অপশান সি, 2 আর 2 যোগ করলে 4 হবে, এটাও হবে না। অপশান ডি, যেহেতু 3টে অপশান হয়নি, অপশান ডি হবে, সব চেক করে দিচ্ছি। 2 ইন্টু কে মানে 2 দুগুণে 4 হবে, মাইনাস কে স্কোয়ার, 2 স্কোয়ার মানে 4, 4 - 4 = 0, বোঝা গেল। 13 নম্বর,
এই যে নাম্বারটা দিয়েছে 0.236, এখানে 36টা হচ্ছে বারবার রিপিট হচ্ছে, এটাকে আমাদেরকে ফ্র্যাকশনে নিয়ে আসতে হবে। তাহলে কি করব, 236 থেকে নন রিপিটেড নাম্বার যেটা 2 সেটা বিয়োগ করব, আর কটা রিপিট নাম্বার ছিল, দুটো, আর নন রিপিটেড নাম্বার একটা, তাহলে 234/990। তাহলে 4 3 7 আর 2 9, মানে উপর নিচ দুই দিকেই 9 দিয়ে কাটছে, 9 দুগুণে 18, আর 6 নং 54, আর নিচে হচ্ছে 10, আর কত দিয়ে কাটবে, 2 দিয়ে কাটছে, 13 দুগুণে 26, আর নিচে 55, 13/55 এটার অ্যান্সার। এটাকে সিম্পলিফাই করতে হবে, দেখি তাহলে কি করব, ফটাফট গুণ করে ফেলি, গুণ করে দেখি কি হচ্ছে। প্রথমে এর সঙ্গে বি গুণ করব, তাহলে এ বি হবে, তারপরে 2b² হবে, তারপরে মাইনাস বিসি হবে, এবারে সি গুণ করি, মাইনাস এসি মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, তারপরে থাকছে এখানে এটা গুণ করে ফেলি, 2ab মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, একটু কাটাকাটি কি যাচ্ছে, ঠিক আছে, দেখি কিছু যায় কি যায় না। এবি আর এখানে এবি মানে 3ab হবে, আর এবি আছে, আর কোনো এবি নেই, তো 3ab কোনটায় কোনটায় আছে, 3ab অপশন এ তে আছে, ও সব জায়গাতেই আছে, ঠিক আছে থাক। বি স্কোয়ার কটা আছে, বি স্কোয়ার হচ্ছে এখানে দুটো, এখানে একটা, মানে 3b²। 3b² ক জায়গায় আছে, অপশন এ তে নেই বাদ, অপশন বি তে নেই বাদ, সি আর ডি এই দুটোতে আছে। এইটার হিসাব হয়ে গেল, এটার হিসাব হয়ে গেল, এটার হিসাব হয়ে গেল, তারপরে মাইনাস বিসি, এখানেও একটা মাইনাস বিসি, মানে -3bc অপশন সি আর ডি এর মধ্যে আরো আছে নাকি বিসি, এই যে আরো -2bc, তার মানে -5bc, দু জায়গাতেই আছে, এখনো হচ্ছে না। বিসির কেস শেষ, তারপরে হচ্ছে মাইনাস এসি প্লাস সি স্কোয়ার, মাইনাস এসি আছে প্লাস সি স্কোয়ার আছে, অপশন সি অ্যান্সার। 15 নম্বর, দ্য নিউমেরেটর অফ এ ফ্র্যাকশন ইজ 1 লেস দেন দ্য ডিনোমিনেটর, মানে লব হরের চেয়ে এক ঘর ছোট। ইফ 6 ইজ অ্যাডেড টু দ্য নিউমেরেটর, লবের সঙ্গে আরো 6 যোগ করবে, যোগ করার ফলে সেই যে ফ্র্যাকশন সেটা 5/4 হবে। অপশন এ তে দেখি কি হয়, এখানে হচ্ছে -20 প্লাস 6 বলে -14 হবে, আর বি ডিভাইডেড বাই 21, তাহলে এটা কত দিয়ে কাটবে, 7 দিয়ে কাটবে, 7 দুগুণে 14, 3 7 21, একটা মাইনাস থাকবে, তাহলে -2/3 হচ্ছে, আমাদের লাগবে 5/4। অপশন এ হলো না, অপশন বি 19 আর 6 যোগ করলে 25, আর নিচে তো 20 থাকবে, 5 দিয়ে কাটবে, 5 5 25, 4 5 20, অপশন বি হতে পারে। অপশন সি তে 26/21 হবে, এটা হবে না। অপশন ডি তে -21 আর +6 মানে -15, আর নিচে হচ্ছে 20, 5 দিয়ে কাটবে, 5 15, 4 5 20, -3/4, এটা হচ্ছে না, তাহলে অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। হলো এ ম্যান প্ল্যান্টস 21,025খানা ম্যাঙ্গো ট্রি, একজন 21,025খানা ম্যাঙ্গো ট্রি লাগিয়েছে। কিভাবে লাগিয়েছে, ইন সাচ এ ওয়ে দ্যাট দেয়ার আর অ্যাজ মেনি রো অ্যাজ দেয়ার অ্যাজ ম্যাঙ্গো ট্রিজ ইন ইচ রো। এই যে নাম্বার সিস্টেমে শিখেছিলাম, যখনই এরকম অ্যাজ মেনি অ্যাজ থাকবে তখনই যে নাম্বারটা দিয়ে দেয় আমার তার বর্গমূল করা লাগে। তাহলে এখানে সোজাসুজি কি করব না, 21025 এর বর্গমূল করব। এবার এর বর্গমূল কিভাবে করবে, দুটো পদ্ধতি অলরেডি শেখানো আছে, একটা হচ্ছে ওই এলসিএম মেথড, এল টেনে টেনে, একটা হচ্ছে ফ্যাক্টরাইজেশন মেথড, একটা হচ্ছে ডিভিশন মেথড। বড় নাম্বার হলে ডিভিশন মেথড করবে, কিন্তু এখানে কিন্তু ডিভিশন মেথডটা লাগবে না, কি লাগবে না, শেষে 25 আছে, 25 থাকা মানে এর ইউনিট ডিজিট 5 হবে, একটা অপশন বাদে সবকটার মধ্যেই কিন্তু 5 আছে। এবারে এর পরের যে নাম্বারটা 210, এবার এই 210টা কি করে হলো, একটা ছোট উদাহরণ দিই। সাপোজ 15 স্কোয়ার আমরা কি করে করি, এই 5-এর জন্য 25, আর এই যে 1-এর পরের সংখ্যাটা কত, ঠিক তার পরেরটা 2, 1 আর 2 গুণ করে দিই, করে দিলে 225 হয়। তাহলে কি মানে 15 স্কোয়ার 225 হয়, তো হয়। ঠিক এরকম 5-এর আর একটা উদাহরণ ধরো 35, এ স্কোয়ার করতে হবে, তাহলে 5-এর জন্য আমরা করবো কত, 5 5 25, আর 3-এর পরের সংখ্যাটা হচ্ছে 4, তাহলে 3 4 12, 35-এ স্কোয়ার করলে 1225 হয়। কোন সংখ্যা স্কোয়ার করলে 21025 হবে, এই যে 210টা, ঠিক এই যে 12টা কিভাবে পেয়েছিলাম, 3 গুণ 4 এইভাবে পেয়েছিলাম, তাহলে এই 210টা নিশ্চয়ই ওরকম পরপর দুটো কোনো না কোনো কনজিকিউটিভ নাম্বারের গুণফল, এটাকে বার করে ফেলি। 3 দিয়ে যাক, 3 7 21, আর 0 5 14 70, 3 5 15 একটা পেলাম, আরটা পাচ্ছি হচ্ছে 14, তাহলে এই দুটো পরপর, তাহলে এই দুটো কনজিকিউটিভ নাম্বার, এই দুটো নাম্বার গুণ করলে 210 হয়, তাহলে আমরা যেটা খুঁজছি সেটা পেয়ে গেলাম। এবারে 14 নেব না 15 নেবো। এই যে 35-এ কি ছিল, আমরা 3 নিয়েছিলাম না 4 নিয়েছিলাম, 3টাই ছিল, 4টা তো স্কোয়ার করবো বলে আমরা কোনো একটা কায়দায় ধরেছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি ছিল কত, 3 ছিল, মানে ছোট সংখ্যাটা ছিল। 14 ধরবো না 15 ধরবো, আমরা 14 ধরবো। 145, 17, এটাকে সিম্পলিফাই করতে হবে। আর যে অপশানগুলো দিয়েছে এটা থেকে বোঝা যাচ্ছে যে কোনো কিছু কিন্তু হরে লেখা নেই, যা আছে সব উপরেই, মানে লবেই আছে, হরে কিছু নেই, তার মানে সবকটা পাওয়ারকে আমাকে উপরে নিয়ে চলে যেতে হবে। তাহলে ফার্স্ট এলিমেন্ট যেটা এ, এর পাওয়ার রয়েছে 10, আর নিচে এর পাওয়ার রয়েছে -5, তাহলে -5 এখানে আছে, তাহলে এটাকে যদি উপরে নিয়ে যাই এটা +5 হয়ে যাবে, তাহলে 10-এর সঙ্গে এই 5টা যোগ হয়ে যাবে, 15 হবে। তাহলে কোন কোন অপশান হচ্ছে, অপশান এ আর ডি, এই দুটো বাদ হয়ে গেল। তারপরে বি, অলরেডি -7 রয়েছে,
আর নিচে 2 রয়েছে, তাহলে 2টাকে ঠিক যখন উল্টে দেবো মানে উপরে নিয়ে যাবো -2 হয়ে যাবে, তাহলে -7 আর -2 দুটো মিলে -9 হবে। তাহলে অপশান ডি তে আছে সেটা, অপশান এ তে নেই, তাহলে অপশান ডি হয়ে গেল আমাদের অ্যান্সার। 18 নম্বর। 18 নম্বরের এটা একদমই খুবই মানে সেকেন্ডের মধ্যে উত্তর হয়। আমাদের এই যে ফার্স্টে যে নাম্বারটা আছে এই টাইপটাকে ভালো করে খেয়াল রাখবে। এই যে ফার্স্টে যে নাম্বারটা আছে ঠিক এর পরের একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার ভাবো। পারফেক্ট স্কোয়ার নাম্বার এই জন্যই ভাবছি না, যেহেতু এই যে 75-এর আগে একটা রুট আছে না, এই রুটটাকে সরাতে গেলে আমার তো একটা পারফেক্ট স্কোয়ার যদি নাম্বার হয় তাহলে আমার রুটটা সরাতে সুবিধা হবে, সেই জন্য একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার আমরা খুঁজছি। তাহলে 75-এর ঠিক পরের পারফেক্ট স্কোয়ার নাম্বার হচ্ছে 81। এই 81-এর বর্গমূল করো, বর্গমূল করলে কত হবে 9, 9টাই হচ্ছে অ্যান্সার। এবার এটা কি করে হলো, দেখো কি করে হলো। এই যে 9-এর বর্গমূল করলে 3 হবে, 19 থেকে 3 বাদ গেলে 16 হবে, 16-এর বর্গমূল করলে 4 হবে, এই 4 আর 21 যোগ করলে 25 হবে, 25-এর বর্গমূল করলে 5 হবে, এই 5টা 41 থেকে বাদ দিলে 36 হবে, 36-এর বর্গমূল করলে 6 পাবো, এই 6টা 75-এর সঙ্গে যোগ করলে 81 পাবো। আমরা তো সেই 81 বর্গমূল অলরেডি করেছি, হয়ে গেল কেসটা। তাহলে এত এই ব্যাক ক্যালকুলেশন করবো না, আমরা যে ফার্স্টের যে নাম্বারটা থাকবে তার পরের একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার নেবো, তার রুট করবো। 19 নম্বর, এইটা সমান সমান এইটা দিয়েছে, তাহলে এম এর মান কত। তাহলে দেখি প্রথমে যেটা দিয়েছে মানে লেফট হ্যান্ড সাইড, এটাকে সলভ করলে কি হয়। এখানে হচ্ছে 12^5 আর নিচে 7^5 হবে, তারপরে 7^8 আর নিচে 12^8, উপরে আবার 12^16 আর নিচে 7^16। এইটা সমান সমান আমার কি দিচ্ছে না 7/12 এর পাওয়ার 2m + 10। এবারে এইখান থেকে যদি আমার m এর ভ্যালু বার করতে হয় তাহলে আমার বোথ সাইড 7/12 এই হিসাবে দরকার। 12গুলোকে নিচে নিয়ে আসবো আর 7গুলোকে উপরে নিয়ে যাব। তো উপরে আমরা 7টাকে রাখতে চাইছি বোথ সাইডে বেস একই করার জন্য। তাহলে উপরে 7-এর পাওয়ার হচ্ছে 8 আছে, আর নিচে 7-এর পাওয়ার এক জায়গায় 5 আর এক জায়গায় 16। তাহলে এই 16 আর 5 যোগ করলে 21 হবে। এই 21টাই যখন উপরে যাবে তাহলে 8-এর থেকে ওইটা বিয়োগ হয়ে যাবে। আর নিচে কি হচ্ছে, নিচে 12, 8 আছে, আর উপরে কত 12-র পাওয়ার 5 আর এদিকে 16 মানে 21 আছে। এই 21টাই আবার যখন নিচে আসবে তখন -21 হয়ে যাবে। এইটা করলে কত হচ্ছে 7^-13, আবার নিচে 12^-13। এবারে উপর নিচ যখন একই পাওয়ার থাকে এটাকে আমরা কম্বাইন করে লিখতে পারি 7/12 এর কম্বাইন্ড পাওয়ার -13। এইটাই সমান সমান 7/12 এর কম্বাইন্ড পাওয়ার 2m + 10। এখান থেকে আমরা কি লিখতে পারি 2m + 10 = -13। এবারে এই +10টা এই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, -23 হবে। এই -23-এর সঙ্গে এই দুইটা আবার এখানে ভাগ হয়ে যাবে। আমাদের অ্যান্সার কত হবে -23/2। 20 নম্বর, ফার্স্টে এই পার্টটা দেখি। এই পার্টে কি করতে হবে না, যোগ আছে আর গুণ আছে, কোনটার কাজ আগে না গুণের। তাহলে 6 6 36, 36 আর 6 42, আর নিচে 3 3 9, 9 আর 5 14। এই 14 দিয়ে 42 কাটলে 3 পাবো, মানে এই পুরোটার ভ্যালু কত পেলাম 3। এবারে উপরের পার্টটা দেখি। এই উপরের পার্টে ভাগের কাজ আগে না অফের কাজ আগে, অফের কাজ আগে। তাহলে হাফের হাফ কত হবে 1/4 হবে। সেই 1/4কে আবার হাফের সঙ্গে ভাগ করতে হবে, তাহলে সেই 1/4টা আবার উল্টে যাবে, মানে 4/2 হয়ে যাবে। 4/2 যদি হয়ে যায় তাহলে এই 2 দিয়ে এই 4 কাটবো, কাটলে 2 হবে, মানে এর উপরে পেলাম কত 2। এবার নিচে দেখি কত হচ্ছে, গুণের আগে ভাগের কাজ, ভাগের কাজ যেহেতু তাহলে এই যে হাফটা যখন ভাগ হবে উল্টে যাবে, মানে এই 2টা উপরে চলে যাবে, উপরে চলে গেলে এই 2 কেটে যাবে, মানে এখানে থাকছে 1 থাকছে। এবার সেই 1 আর এই হাফ গুণ করলে হাফ হবে। এর নিচে যে এই হাফটা আছে এই 2টা এর উপরে চলে যাবে, উপরে গিয়ে এই 2-এর সঙ্গে গুণ হয়ে যাবে, গুণ করলে 2 গুণে 4। তাহলে এই দিকের পুরোটার ভ্যালু কত পেলাম আমরা 4, 3/4। এটা কত লিখবো আমরা 3/4 লিখবো, অপশান ডি। 21 নম্বর, এই যে ফ্র্যাকশনটাকে দিয়েছে এটাকে রেকারিং ডেসিমেলে নিয়ে যেতে হবে। 999 আছে, 999 মানে 3টে সংখ্যা রিপিট হয়েছিল আর একটা সংখ্যা রিপিট হয়নি। তাহলে কোন অপশানটায় 3টে সংখ্যা রিপিট হয়েছে আর একটা সংখ্যা রিপিট হয়নি আছে, অপশান এ আর অপশান বি, এই দুটোর মধ্যে আছে। অপশান সি আর ডি তাহলে বাদ হয়ে গেল। এবারে যেই সংখ্যাটা রিপিট হয় না সেটা মাইনাস করি, মাইনাস করার পরেই তো আমার 7893 হয়েছে। তাহলে কোন অপশানটা, অপশান এ না অপশান বি, কোনটা সেটা সম্ভব। অপশান এ যদি দেখি এখানে হচ্ছে 7990, এর থেকে যদি 7 বাদ দিই, 7টা তো নন রিপিটেড, তাহলে কত পাবো এখানে 3, 8, এখানে 9, এখানে 7। আমাদের ছিল কত 7 8 9 3, তো আমরা কত পাচ্ছি 7 9 8 3। তাহলে অপশান এ হবে না, অপশান বি আমাদের অ্যান্সার। 22 নম্বর, এই অঙ্কটা খুবই কঠিন দেখতে, ভালো করে দেখো আর ভাবো কিভাবে করবে। দেখো এই যে এলিমেন্টটা এইটার সঙ্গে গুণ হয়ে রয়েছে না, এবার আমরা কি জানি যে কোনো কিছু পাওয়ার যদি 0 হয় তাহলে সেটা 1 হয়ে যায়, মানে x⁻0 - 1, এটা মানে কি 1 - 1, 1 - 1 করলে কত হবে 0। এবার এই 0-র সঙ্গেই তো এই যে পুরো যে ঝামেলাটা, এই ঝামেলাটা গুণ হয়ে রয়েছে না, কোনো কিছুর সঙ্গে 0 গুণ হয়ে থাকা মানে কি 0ই হবে। 23 নম্বরেও ঠিক তাই,
এই যে পুরো পার্টটার সঙ্গে এই পার্টটা গুণ হয়ে রয়েছে। এবারে ফোর্থ রুট অফ 625, ফোর্থ রুট অফ 625 মানে 5⁴ তার ফোর্থ রুট, এইচ আর কেটে যাবে, কেটে গেলে এখানে 5 হবে, 5 - 5 তাও 0, 0 কিছুর সঙ্গে গুণ হওয়া মানে সেইটার অ্যান্সার কত, 0 হবে। এবার কোশ্চেন নম্বর 24, এখানে এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু দিয়ে দিয়েছে। কিছু কিছু অঙ্ক থাকবে মানে টাইম কিল করার জন্য দেবে, তার মধ্যে এইটা একটা, এটাকে তোমাকে ক্যালকুলেট করেই বার করতে হবে। এক্স এর জায়গায় এক্স এর ভ্যালু আর ওয়াই এর জায়গায় ওয়াই এর ভ্যালু, এটাকে বসিয়ে বার করতে হবে। এবারে এইটাকে বসিয়ে যে যত তাড়াতাড়ি ক্যালকুলেট করতে পারবে আর তত তাড়াতাড়ি অ্যান্সার বেরোবে। এর ক্যালকুলেশনটা করি। 4y/5, ওয়াই এর ভ্যালু হচ্ছে 2, তাহলে 2/5, তাহলে 8/5 হবে। আর ব্র্যাকেটের মধ্যে 2 মাইনাস হাফ, তার মানে +1/2 হবে। এটা করলে কত হচ্ছে, এর যদি লসাগু করি মানে 2 2 4, 4 × 5, 5/2 হবে। 5/2 যদি হয় 8/5 × 5/2 করলে এই 5 5 কেটে যাবে, এই দিয়ে এই 8 কাটবো, কাটলে 4, মানে এতটার ভ্যালু পেলাম কত, 4 -35 ব্র্যাকেটের মধ্যে 3x, 3x মানে x এর ভ্যালু হচ্ছে -হাফ, তাহলে এটা -3/2 হবে। -4y, y এর ভ্যালু হচ্ছে 2, 8 হবে। এটা পুরোটা /5 -1/10। এবারে আবার সেকেন্ড ব্র্যাকেট চালু, 3x মানে আবার সেই -3/2 -5/7 ব্র্যাকেটের মধ্যে 7x -7/2 আর 4y মানে হচ্ছে 8 হবে। এবার এটাকে যত তাড়াতাড়ি সলভ করবো তত তাড়াতাড়ি অ্যান্সার পাবো। ফার্স্টে ব্র্যাকেটের কাজ, তাহলে এখানটা যদি সলভ করি এর লসাগু পাবো হচ্ছে 2, 8টা হয়ে যাবে 16, -7 -16 -23, -23 -5/7 ইন্টু -23/2 হবে। এই মাইনাস আর এই মাইনাস কেটে প্লাস হয়ে যাবে, তাহলে 7 × 14 হবে। আর এখানে 5টার সঙ্গে গুণ হয়ে যাবে, গুণ হয়ে গেলে কত হচ্ছে, এইটা আলটিমেটলি কত হচ্ছে +115/14। এবার এই 115/14 এর থেকে আবার -3/2 এটা বাদ যাবে, বাদ গেলে কত হচ্ছে 14 লসাগু 115 থেকে 21 বাদ, 21 বাদ গেলে কত হবে 94, আর নিচে 14, 2 দিয়ে কাটবে 47, আর নিচে 7। এই সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত আমাদের ক্যালকুলেশন হয়ে গেল। এখান থেকে পাচ্ছি কত 47/7, তাহলে এখানে -1/10 টু 47/7, এটা করলে কত হবে -47/70 হবে। এটারও কাজ হয়ে গেছে। এই যে উপরের পার্টটা এর লসাগু করলে নিচে 2 হবে, আর এখানে 8 দুগুণে এটা 16 হবে, আর এখানে -3 অলরেডি ছিল মানে -19/2, -19/2 এর সঙ্গে এই যে নিচের 5, এই 5টা উপরে উঠে গিয়ে এই 2 এর সঙ্গে গুণ হবে, 2 এর সঙ্গে গুণ হলে এটা 10 হবে। এবার এই -19/10 আর -47/70 এটার ক্যালকুলেশন হবে। এই দুটোর লসাগু কত 70, 7 19 133 -47, তাহলে কত হচ্ছে এটা -180 আর 70। এবার এই মাইনাসটা এই 35 মাইনাসের সঙ্গে কি হবে, গুণ হয়ে যাবে, গুণ হলে প্লাস হয়ে যাবে, মানে 4 -35 ইন্টু -180/70, এই মাইনাসে প্লাস হবে। 35 দিয়ে 70 কাটলাম 2, এই 2 দিয়ে এই 180 কাটবো 90, তাহলে 4 আগেই ছিল আর এই 90 আর 4 যোগ করলে 94, এর অ্যান্সার হয়ে যাবে কত 94। কোশ্চেন নম্বর 25, হোয়াট ইজ দ্য সাম অফ, এই যেটা দিয়ে দিয়েছে এগুলোর যোগ করলে কত হবে, তাহলে দেখি একটা একটা করে যোগ করে ফেলি। 7xy, তার থেকে আবার -3xy বাদ মানে 4xy, তার থেকে আরও 2xy বাদ 2xy হবে, +2xy ক জায়গায় আছে, +2xy এক জায়গাতেই আছে, তাহলে +2xy যেহেতু এক জায়গাতেই আছে আর কোথাও নেই, তাহলে এইটাই আমাদের অ্যান্সার। 26 বলছে দ্য প্রোডাক্ট অফ দ্য গ্রেটেস্ট অ্যামং দ্য নাম্বারস, এখানে যেই কটা নাম্বার দিয়েছে এর মধ্যে সবথেকে বড় কোনটা, 0.82, 0.802, 0.85, কয়টা 0.085, এখানে সবথেকে বড় হচ্ছে 0.85, এইটা সঙ্গে কি গুণ করতে হবে না স্মলেস্ট অ্যামং দ্য নাম্বার, এর মধ্যে যেটা স্মলেস্ট সেইটা গুণ করতে হবে। প্রথমটা হচ্ছে 0.3, তারপরে এটা 0.03, তারপরে 0.203, তাহলে 0.03 এটাই হচ্ছে সব থেকে ছোট, এইটা গুণ করবো 0.03, ঠিক আছে। 3 5 15, 3 8 24, 24 আগে 25। এবারে দশমিক কোন জায়গায় বসবে, এখানে দশমিকের পরে দুটো ঘর, এখানেও দশমিকের পরে দুটো ঘর, তাহলে দশমিক শেষের দিক থেকে 4 ঘর আগে যাবে। 3টে ডিজিট অলরেডি পেয়েছি, তারটা 0 বসিয়ে 4 ডিজিট করবো, 4 ডিজিট করলে 0.0255, এটা হচ্ছে অ্যান্সার। এটা কোথায় আছে, অপশান বি তে। কোশ্চেন নম্বর 27, এখানে বলতে 0.46 ইন্টু 137.5, এটা সমান সমান মানে এই দুটো গুণ করলে 63.25 হয়, তাহলে এইটা গুণ করলে কত হবে, সবকটা ডিজিট কিন্তু একই, মানে এখানেও 46 আছে, এখানেও 46, কিন্তু এটা 0 আছে, আর এখানে 1375 আছে, এখানে 1375 আছে, কিন্তু ডিফারেন্স হচ্ছে কি না দশমিকের ডিফারেন্স। তাহলে এইটাকে যদি সলভ করি কি হবে, মানে প্রথমে ধরো এই পার্টটা, এটা আমি বোঝানোর জন্য এখানে লিখছি, এটা তোমরা কোশ্চেনে দেখেই ওখানে আন্দাজ করবে। এখানে ছিল হচ্ছে 0.46 আর ইন্টু 137.5, এটা সমান সমান 63.25, এটা আছে, জাস্ট বোঝানোর জন্য এখানে লিখলাম, নাহলে লেখার দরকার ছিল না। এখানে যদি এই পয়েন্টটাকে তুলি তাহলে নিচে 100 হবে, আবার এই দিক থেকে যদি এই পয়েন্টটাকে তুলি তাহলে নিচে 100 হবে, তাহলে এই 100 কাটা,
আর এই পয়েন্টটা তোলার ফলে নিচে যে 10টা হবে সেই 10টা এইদিকে গুণ হয়ে যাবে। তাহলে এইটার অ্যান্সার কত হচ্ছে, এই দুটোকে গুণ করলে 63250 এইটা হবে। কিন্তু আমাদের বার করতে বলেছে কি 46, তাহলে এখানে আমরা কি পেয়েছিলাম 0, মানে 460 ইন্টু 1.375। আপাতত যেটা বেঁচে আছে 46 ইন্টু 1375 এইটা বেঁচে আছে। কিন্তু এই 46-এর জায়গায় 460 মানে আর একটা 10 গুণ করে দিয়েছে। তাহলে এইটা গুণ করার পরে যে নাম্বারটা পাবো সেটা নিশ্চয়ই 6325000 হবে। এখানে তো একটা অলরেডি 0 ছিলই, আরেকটা 0 এই যে এই শূন্যটার জন্য আরেকটা 10 গুণ হলো। এইবারে দেখতে হবে এই জায়গাটায় দশমিকের পরে কয় ঘর আছে। দশমিকের পরে 3 ঘর, মানে এটা এই দশমিকটা তুললে এই দশমিকের জন্য আমাদের যে গুণফল শেষের দিক থেকে 3 ঘর আগে এসে দশমিকটা বসবে, এখানে এসে বসবে 632.5 এখানে হবে, আর শেষের দুটো শূন্য এটা বাদ হয়ে যাবে। তাহলে এইটা কোন অপশানে আছে, অপশান সিতে। 28 নম্বর, দ্য ভ্যালু অফ, এই যেটা দিয়ে দিয়েছে এটার ভ্যালু কত। এর কোনো রকম ট্রিক্স নেই, সোজা পটপট বসাও, বসিয়ে ঝটপট করে ফেলো। প্রথমে হচ্ছে 919, তারপরে 9.019, তারপরে 0.919, তারপরে 9.0019। এবারে যোগ করবো, যোগ করে এবার পরপর বসিয়ে নিয়েছি। এবার এটাকে যোগ করে ফেলি। এই 9-এর জন্য 9, 9 আর একে 10, 10 আর 9 19, 19-এর 9 হাতে 1, 1 আর একে 2, 2 আর একে 3, 399 কোনটায় আছে, 399 দুই জায়গায় আছে, তার আরেক ঘর করি। তারপরে 3 নং 27, এখানে হবে 7.9399, 7.93 অপশান সি অ্যান্সার। 29 নাম্বার, এই যেটা দিয়েছে মানে এই পাশের যেটা এইটার থেকে কতটা বড়। মনে করো 5 4-এর থেকে কত বড়, কি করে পাবো এটা, এইটার থেকে এইটা বিয়োগ করতে হবে। তাহলে আমাকে কি বিয়োগ করতে হবে, 12/13/14, এইটার থেকে আমাকে 12/13/14 এইটাকে বিয়োগ করতে হবে। কিন্তু এটা একটু দেখে জটিল মনে হচ্ছে, এই কেসটা কি বলে দিচ্ছে, এটা হচ্ছে 12/13/14 আছে। তাহলে এইটাকে আমরা ফ্র্যাকশনে কিভাবে লিখবো, 12 গুণ 14/13 লিখবো। ঠিক সেইভাবেই এর পরেরটা 12/13 আছে, এইটাকে আবার ভাগ 14 আছে। তাহলে এটাকে কি করে লিখবো, 12/13, আর এই ভাগের জন্য এটা এবারে উল্টে যাবে, ইন্টু 1/14 এটা হবে। এবার এটাকে সলভ করবো, সলভ করলে যা পাবো তাই। তাহলে সলভ করে ফেলি। এখানে থাকছে 12 গুণ 14, আর এর নিচে 13, আর এখানে হচ্ছে 12 আর নিচে 13 গুণ 14। এই দুটো লসাগু কত, এই দুটো লসাগু হচ্ছে 13 গুণ 14। তাহলে এই পার্টটায় কত গুণ হবে, 12 আর 14 তো অলরেডি আছে, এর সঙ্গে আরও একটা 14 গুণ হবে, তার মানে 14 স্কোয়ার হয়ে যাবে, আর 12 গুণ হিসাবে থাকবে। আর এইখানটা কি হবে, এই 12-র সঙ্গে কিছুই গুণ হবে না, কারণ 13 আর 14 এর লসাগু দুটোই রয়েছে এর মধ্যে। এখান থেকে 12 বিয়োগ হবে। তাহলে এই দুই দিক থেকে 12 কমন যাচ্ছে না, 12 যদি কমন নিই তাহলে এখানে 14 স্কোয়ার থাকবে, আর এখানে -1 থাকবে, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওই ফর্মুলা আমরা ফেলতে পারবো। তাহলে a হচ্ছে 14 আর b হচ্ছে 1, তাহলে a প্লাস বি মানে 14 যোগ 1 মানে 15 হবে, আর a মাইনাস বি 14 মাইনাস 1 মানে 13 হবে, আর নিচে 13 আর 14 এটা তো ছিলই, এই 13 কেটে দিলাম। আর এবারে 2 দিয়ে কাটি, 6 দুগুণে 12 আর 7 দুগুণে 14, তাহলে আমরা পাচ্ছি কত, 6 আর 15 90, 90-কে 7 দিয়ে ভাগ করতে হবে। তাহলে ভাগটা করে ফেলি। আমাদের তো এখানে ফ্র্যাকশনে রয়েছে 7 12 84, আর হাতে থাকবে কত 6 আর নিচে 7, 12 পূর্ণ 6 7 অ্যান্সার। 30 নম্বর, এটাকে সিম্পলিফাই করতে হবে। কি ফর্মে রয়েছে, 5.5 এটার কিউব মাইনাস 4-এর কিউব। এটা সবসময় এইভাবে সাজিয়েই দেয়, মানে এখানে a কিউব মাইনাস b কিউব দিয়েছে, আর নিচে যেটা দেয় সেটা সবসময় এটাই হয়, a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, এইভাবেই দেবে। এইভাবে দেওয়ার কারণ হচ্ছে যখন এই উপরেরটাকে আমি সূত্রে ভাঙবো তাহলে a মাইনাস b পাবো, তারপরে ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার এটা পাবো। এলে কি হবে, নিচেও এটা ছিল না, a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার এটাও ছিল, তাহলে এইটার এইটা কেটে যাবে, আর a মাইনাস b এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এখানে কি করব, 5.5 থেকে 4 বিয়োগ করব, বিয়োগ করলে 1.5 এটার অ্যান্সার। 31 নম্বর, হোয়াট উইল বি ভ্যালু অফ, এই যেটা দিয়ে দিয়েছে এটার ভ্যালু কত, আর কি বলে দিয়েছে যে 1/11.91 ইকুয়ালস টু, যদি এত হয় তাহলে এইটার ভ্যালু কত বার করতে হবে। খুব সহজ, আমাদের যেটা দিয়ে দিয়েছে এটাও 1/, আর যেটা বার করতে হবে সেটাও 1/, তাহলে আমাদের কোনো কিছু কিন্তু পাল্টাপাল্টি করার দরকার নেই, অ্যাজ ইট ইজ যা আছে। তাহলে আমাদের যে এই যে রেজাল্টটা দিয়ে দিয়েছিল এটাকে লিখে ফেলি, 83,963, এর আগে একটা 0 ছিল। এবারে এই পয়েন্টটা কোথায় দেবো, আমাদের এই যে নাম্বার 11.91 এখানটায় শেষের দিক থেকে পয়েন্ট 2 ঘর আগে আছে, আর আমরা যেটা বার করব সেখানে পয়েন্টটা আরও কত দূরে আছে, সেখানে পয়েন্টটা আরও, মানে এইখানে ছিল পয়েন্টটা 9-এর আগে, এবারে আরও 1 2 3 4 5 আরও 5 ঘর আগে চলে এসছে। তাহলে আরও যদি 5 ঘর আগে চলে আসে, মানে যেটা বলতে চাইছি এখানে 1/0.0001191 এরকম ছিল, কিন্তু আমার প্রথমে দশমিকটা তো এখানে ছিল, এইখান থেকে এখানে এসছে, তাহলে কত ঘর আরও এদিকে শিফট হয়েছে, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর। এই 5 ঘরের জন্য মনে করো এই 5টাই ঘর, তাহলে এই দশমিকটা তুললে নিচে 10 টু দি পাওয়ার 5 দিয়ে
ভাগ করতে হতো, তো সেইটাই আবার উপরে চলে যেত। উপরে গিয়ে কার সঙ্গে গুণ হবে? এর সাথে গুণ হবে এই রেজাল্টটার সঙ্গে। তাহলে আগের যে রেজাল্ট ছিল 0.083, মানে এই যে রেজাল্টটা, এর সঙ্গে আরও 10⁵ এটা আমাকে গুণ করতে হবে। 32 নম্বর, ইফ পি ইকুয়ালস টু এইটা অ্যান্ড কিউ ইকুয়ালস টু এইটা, দেন পি বাই কিউ ইকুয়ালস টু কত? তাহলে দেখি, খুব বেশি চেঞ্জেস নেই। এই 2 এর পরে এখানে প্লাস আছে, এখানে 2 এর পরে এখানে মাইনাস আছে, তার মানে এই দিকের পার্টটা আগে সলভ করি, তারপরে দেখছি কি করা যায়। তাহলে পি সমান সমান কত পাবো সেটা আগে দেখি। ব্র্যাকেটের কাজ ফার্স্টে হবে, এটা মানে 0.2 ইন্টু 2, ওইটাই আবার 0.2কে একে ভাগ করবে, তাহলে এই কেস হবে, এটা কেটে যাবে, কেটে গেলে এখানে হাফ থাকবে, হাফ মাইনাস, আর এই যে এখানটা আগে গুণের কাজ হবে, 2 একে 2 হবে, এর থেকে আবার 2 বিয়োগ হবে, আর ফার্স্টে +2 ছিল, মানে 2 প্লাস এটা ছিল, তাহলে এই 2 আর এই 2 কেটে গেল, পি সমান সমান পেলাম হচ্ছে হাফ। এবার কিউ দেখি কত পাই। প্রথমে 2 ছিল, সেই থাক, তারপরে হচ্ছে মাইনাস, এই পার্টটা একই জিনিস, এই পার্টটায় আমরা কি পেলাম না হাফ পাচ্ছি, তারপরে এই পার্টটায় কত পাচ্ছি, এই 2 আর এই 2 কেটে যাবে, কেটে গেলে -1 হবে, তাহলে এই 2 থেকে এই 1 বাদ গেলে 1 হবে, এই 1 থেকে আবার এই হাফ বাদ যাবে, তাহলে 1 থেকে হাফ বাদ গেলে হাফ থাকবে, তাহলে কিউ সমান সমান কত পেলাম আমরা? হাফ পেলাম। এবার হাফকে যখন হাফ দিয়ে ভাগ করবো কত হবে? 1 হবে। 33, in his career a tennis player won 5 matches and lost 12 matches, had 3 matches as drawn, মানে টোটাল ও কতগুলো ম্যাচ খেলেছে? 5, 12, 17, 17 আর 3 20টা ম্যাচ খেলেছে। দ্য ফ্র্যাকশন অফ দ্য ম্যাচেস হি লস্ট, 20টার মধ্যে ও 12টা ম্যাচ হেরে গেছে, তাহলে কত? এটা 4 দিয়ে কাটছে, 4 3 12, 4 5 20, 3/5, এটাই ওর ফ্র্যাকশন। 34, সুনীলা হ্যাড 9.14 কেজি অফ ফ্লাওয়ার টু মেক ব্রেড উইথ, এত কেজি ময়দা দিয়ে ও ব্রেড বানাবে। ইফ দ্য রেসিপি সেজ হি নিডস এত কেজি টু মেক 1 লোফ, মানে একটার জন্য এত কেজি লাগে, তাহলে ও কতগুলো বানাতে পারবে? তাহলে কি করব? মনে করো আমার কাছে 10 কেজি টোটাল ময়দা আছে, প্রতি কেজি ব্রেড বানাতে আমার 2 কেজি করে লাগে, তাহলে আমি এরকম কতগুলো বানাতে পারবো? 10/2। ঠিক সেইভাবেই এখানে যেটা আছে, মানে টোটাল 9×4 × 36, 36 × 37, 37/4 এত কেজি টোটাল মাল আছে। এইটাকে আমি ভাগ করবো কি দিয়ে? 1×1=8, মানে 8 একে 8 আর একে 9, 9/8, 9/8 দিয়ে একে ভাগ করতে হবে, তো সেটাকেই উল্টো দিয়ে একেবারে 8/9 করে দিই, এই 4 দিয়ে এটা কাটলাম, 2 হলো, মানে 37 2 × 74, সেই 74কে 9 দিয়ে ভাগ করবো, তাহলে কত হবে? 8 9 72, এখানে থাকবে 2, তাহলে 8-এর কাছাকাছি অপশন কোনটা? এই যে অপশন সি, এটাই আমাদের অ্যান্সার। 35, ফাংশনের অঙ্ক দিয়েছে, আর্টসের স্টুডেন্টরা একটু ভয় পেয়ে যাবে, কিন্তু কমার্সের স্টুডেন্টরা ফাংশন অল্প অল্প করেছে, আর সায়েন্সের স্টুডেন্টসরা তো করেইছে। খুবই সহজ দিয়েছে, খুব একটা বড়সড় জটিল ব্যাপার কিছু না। এখানে fx সমান সমান এটা দিয়ে দিয়েছে, এটা একটা কন্ডিশন, তাহলে এই কন্ডিশন অনুযায়ী এই যে সমীকরণটা দিয়েছে বা এই যে প্রবলেমটা দিয়েছে, এই সমান সমান অ্যান্সার কত হবে? তাহলে আগে লিখে ফেলি যেটা দিয়েছে, এটা বোঝানোর জন্যই বলছি। f 3 বার, তারপরে 2, এই ব্র্যাকেট ক্লোজ, 3টে হবে। তাহলে ফার্স্টে আমরা এইটা সলভ করব, তারপরে এইটা সলভ করব, তারপরে এইটা সলভ করব, মানে 3 বার আমাকে সলভ করতে হবে। তাহলে ফার্স্টে এই পার্টটা সলভ যদি করি, ফার্স্ট পার্ট এইটা, ফাংশন 2 f2, এটা সমান সমান কি হবে? এর যে সলিউশন সেটা কি? x + 1 বাই x - 1, তাহলে এখানে কত হবে? 2 + 1 বাই 2 - 1 করবো, করলে পরে 2 এর আগে 3 আর নিচে হচ্ছে 1, তাহলে এইটা পেলাম হচ্ছে ফার্স্টের থেকে আমরা অ্যান্সার পেলাম 3। এবারে সেকেন্ডে যখন করব, সেকেন্ড টাইমে, তখন f এবারে কিন্তু 3 হবে, যেহেতু ফার্স্টে এইটা সলভ করে 3 পেয়েছি, এবারে 3 বসাবো, তাহলে এখানে কত হবে? 3 + 1 আর নিচে 3 - 1 করলে 3 আর একে 4 আর নিচে হচ্ছে 2, তাহলে এটার পেলাম আমরা হচ্ছে 2। এবারে আমাদের এই একটা হয়ে গেল, দুটো হয়ে গেল, এবারে লাস্ট এটা থার্ডটা যদি করি, এবারে f এর ভ্যালু কত পেয়েছি আমরা? 2, এই দুইটা বসালাম, এবারে এই 2 দিয়ে 2 বসালে আমরা অ্যান্সার কত পাই? 3 পাই, তাহলে অপশন ডি অ্যান্সার। 36 নম্বর, √54 প্লাস √150, এটা সমান সমান 19.60, তাই যদি হয় তাহলে এইটার ভ্যালু কত? √54 মানে 6 নং 54, 9-এর বর্গমূল করা যায়, তার মানে √54 মানে সেই 9-এর মধ্যে থেকে, মানে 9-এর বর্গমূল করলে 3টা বাইরে চলে আসবে, আর √6টা থেকে গেল, প্লাস √150 ফ্যাক্টরাইজেশন করো 5 দিয়ে, 3 5 15 আর 0, আবার 5 দিয়ে, 5 6 30, তাহলে এই 5-এর জোড়ার থেকে একটা 5 বাইরে আসবে, আর এই √6 এটা থেকে যাবে। এইটা সমান সমান বলে দিয়েছে কি না 19.60, 19.60 এটা বলে দিয়েছে। তাহলে এবারে এইটার এইটা যোগ করব, 8√6 হবে, এটা সমান সমান 1960, ঠিক আছে। এবারে আমাদের এখানে কি ছিল না 216, 216 মানে কি 6-এর কিউব, 6-এর কিউব যদি হয় তাহলে একটা 6 বাইরে আসবে, একটা 6 রুটের মধ্যে থেকে যাবে, আর 96, 6 16 96, 16 মানে 16-র বর্গমূল করলে 4 পাবো, সেই 4টা বাইরে চলে আসবে, আর ভিতরে √6 থাকবে, তাহলে এবারে এইটা যোগ করলে কত হবে? 10√6 হবে। এবারে ঐকিক নিয়ম, 8√6 মানে 9.60, তাহলে 10√6 মানে কত? এটাই বার করবো।
এই √6 কেটে গেল। এখান থেকে এই পয়েন্টটা তুললাম, নিচে তাহলে কত করব? পয়েন্টের পরে এখানে শূন্য তো দরকার নেই, তাহলে এই শূন্যটা এমনি বাদ হয়ে যাচ্ছে। পয়েন্টের পর এই পয়েন্টটা তুললে তাহলে এখানটা নিচে 10 হবে, এই 10 আর এই 10 কেটে যাবে। এবারে 196কে 8 দিয়ে ভাগ করবো। ভাগ করলে কত হবে? 8 দুগুণে 16, 3 আর এখানে 6 36, 4 8 32, 24 দিয়ে দুখানা অপশান। আচ্ছা 4 8 32 তাহলে আর এখানে হচ্ছে 36, মানে 4 থাকবে। সেই 4কে 8 দিয়ে কাটতে গেলে পয়েন্ট দিয়ে একটা শূন্য নেবো, 40 হবে, 5 8 40, 24.5 এর অ্যান্সার। 37, হোয়াট ইজ দ্য সাম অফ দ্য ফলোয়িং টু সিরিজ? এর যোগফল বার করতে হবে। নাম্বার সিস্টেম যদি ভালো করে থাকো তাহলে এটা কিন্তু এটা করা কোনোই ব্যাপার নয়, খুব ইজি। আমাদের প্রথম যে ব্র্যাকেটটা দিয়ে দিয়েছে তার মধ্যে যে নাম্বারগুলো আছে এগুলো সবকটা কি? এগুলো প্রথমটা হচ্ছে 2 এর কিউব, তারপরেরটা 3 এর, তারপরেরটা 4 এর কিউব, এই করে কতদূর পর্যন্ত গেছে? না 10 এর কিউব পর্যন্ত গেছে। এটার একটা যোগফল বার করব। এই যোগফল কি করে বার করতে হয় আমরা জানি। তারপরে 2 যোগ 4 যোগ 6 যোগ এইভাবে কতদূর পর্যন্ত গেছে? 20 পর্যন্ত গেছে। তাহলে এর যোগ করাও আমরা জানি। তাহলে ফার্স্টে এইটা করি। এটা কি করে করব? 2 থেকে আছে, কিন্তু আমরা তো 2 থেকে বার করতে পারি না, আমরা 1 থেকে 10 পর্যন্ত বার করব। তাহলে 1 থেকে 10 পর্যন্ত কিউবের যোগফল বার করার সূত্র হচ্ছে n × n+1/2 এর হোল স্কোয়ার। তার থেকে 1 এর কিউব বাদ দেবো, কারণ 1 এর কিউব আমরা বেশি ধরেছি, এটা বাদ দেবো। এটা একটা পার্ট। আরেকটা পার্ট হচ্ছে এইটা। এখানে 2 কমন নিয়ে 1 2 3 4 এইভাবে বার করতে পারি, বা যে সিরিজের কমন ডিফারেন্স সেম, সবার মধ্যে কমন ডিফারেন্স সেম না, 2 আর 4 ডিফারেন্স 2, 4 আর 6 ডিফারেন্স 2, এইভাবে 2 2 করে ডিফারেন্স হচ্ছে। তাহলে এইরকম যদি সিরিজ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ফার্স্ট নাম্বার আর লাস্ট নাম্বার যদি জানি তাহলে আমরা এই করতে পারি, মানে এখানে কটা টার্ম আছে? টোটাল 10টা। সেই 10কে 2 দিয়ে ভাগ করব ইন্টু ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম, মানে 22, 2 আর 20 যোগ করলে 22। এই হলো। তাহলে এইখান থেকে এই 22 কাটলে কত পাবো? 11। 10 গুণ 11 হবে। এখান থেকে কত পাচ্ছি? এই 2 দিয়ে 10 কাটলাম, 5, মানে 5 গুণ 11 55। 55 এবারে স্কোয়ার করতে হবে। 55 স্কোয়ার কী করে করবো? 5 5 25, আর 5-এর ঠিক পরের সংখ্যা 5 6 30, এগুলোও শেখানো জিনিস। তাহলে এখানে পাচ্ছি কত? 3025। সেই 3025 থেকে 1 এর কিউব মানে 1 বাদ দেবো, কত হবে? 3024। আর এই 10 গুণ 11 করলে 110 হবে, এটা যোগ। তাহলে কত হচ্ছে? 4 3 1 3, 3134 অপশান বি। 38 নম্বর। এখানে যেটা দিয়েছে এটা সিম্পলিফাই করতে হবে। এখানে একটা জিনিস বোঝার আছে, ব্যাপারটা হচ্ছে এরকম। সাপোজ 2 এর স্কোয়ার আর একটা হচ্ছে 3 এর স্কোয়ার। 2 এর স্কোয়ার করলে কত পাবো? 4 পাবো। আর 3 এর স্কোয়ার করলে 9 পাবো। আবার আরেকটা উদাহরণ ধরো, 7 এর স্কোয়ার আর কোন নাম্বার? 8 এর স্কোয়ার। 7 এর স্কোয়ার করলে 49 আর 8 এর স্কোয়ার করলে 64। এবার এটা দিয়ে কি বোঝাতে চাইছি? এখানে এটাই বোঝাতে চাইছি যে পাওয়ার যদি সেম থাকে তাহলে যেই নাম্বারটা বড় তার ভ্যালুটাই বড় হবে। যেমন এখানে 2 স্কোয়ার ছিল, 2 ছোট, ওর ভ্যালু বেরিয়েছে 4, আর 3 বড়, 3 স্কোয়ার করলে 9, এর ভ্যালু বেরিয়েছে 9, মানে 4-এর থেকে 9 বড়। এখানেও কেসটা দেখো, 7 স্কোয়ার 49, 8টা হচ্ছে 7-এর থেকে বড় নাম্বার, দুজনেরই পাওয়ার কিন্তু সেম ছিল, তাহলে 49-এর থেকে বড় হওয়া উচিত, তাই হয়েছে। ঠিক এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমরা যদি এই যে 2^10 বার করি আর 3^10 বার করি, তাহলে এই 3^10 এদিকের পার্টটা বেশি বেরোবে। এইটা যদি বেশি বেরোয় তাহলে আমাদের লবে যে নাম্বারটা পাবো সেটা একটা নেগেটিভ নাম্বার হবে, সাপোজ XYZ -XYZ হবে। তো সেইটাকেই নিচে 5-এর থেকে তো 6 বড়, তাহলে নিচেও একটা নেগেটিভ নাম্বার হবে ABC মনে করো। এবার এই মাইনাস আর এই মাইনাস কেটে যাবে, কেটে গিয়ে এরকম একটা ফ্র্যাকশন তৈরি হবে। এবার সেই ফ্র্যাকশনটা কাটতেও পারে, নাও কাটতে পারে। তাহলে যখনই এইরকম কোনো নাম্বার তৈরি হয় তখন সেটাকে আমরা কি বলি? একটা রেশনাল নাম্বার বলি। তো এবার দেখি অপশানে কি আছে। ক্যান নট বি ডিফাইন্ড, এটা ভুল, আমরা তো ডিফাইন করতে পারবো। এই নেগেটিভ রেশনাল নাম্বার, নেগেটিভ তো হবে না, নেগেটিভ তো কেটে যাচ্ছে, এটাও হবে না। ও রাইট দিচ্ছি কেন, কেটে দেবো। অপশান সি, নাইদার এ পজিটিভ নর এ নেগেটিভ, মানে এটা কি 0 হচ্ছে না, তাহলে অপশান ডি পড়ে থাকছে। আর এমনি যুক্তিগত দিক থেকে এইটাই আমাদের অ্যান্সার হবে। 39, এ মিক্সড সার্ড ফর্ম অফ √1350 ইজ, মানে 1350-এর যদি বর্গমূল করি তাহলে এই অপশান অনুযায়ী কোনটা হবে? তাহলে 1350 এর ফ্যাক্টরাইজেশন করি, 5 দিয়ে করি, 5 দুগুণে 10, 5 7 35 আর 0, 9 দিয়ে করি, 3 9 27 আর একটা 0, আবার 5 দিয়ে যাবে, 5 6 30। এই যে 5-এর একটা জোড়া পেলাম, আর 9 মানে কি? 9 মানে হচ্ছে 3-এর জোড়া, এটা হচ্ছে 3 গুণ 3, তার মানে 3-এর একটা জোড়া। তাহলে এই একটা 3 নেবো আর একটা 5 নেবো, তাহলে 15 হবে। আর এই 6টা তো কিছু করা যাবে না, তাহলে 15√6 হবে। 40 নম্বর, হাউ মেনি 1/3 আর দেয়ার ইন 72? 72-এর মধ্যে কতগুলো 1/3 আছে? তাহলে 72কে 1/3 দিয়ে আমাকে ভাগ করতে হবে। 1/3 দিয়ে ভাগ করা মানে সেই নাম্বারটাকে 3 দিয়ে গুণ করা। তাহলে 3 দুগুণে 6 আর 3 7 21, 216। 441, দ্য নিউমিনেটর অফ এ ফ্র্যাকশন ইজ ইনক্রিজড বাই 20%। কোনো একটা সংখ্যা তার নিউমিনেটর মানে লবকে 20% বাড়িয়ে দিলাম,
আর ডিনোমিনেটরকে 50% কমিয়ে দিলাম। ইফ দ্য রেজাল্টেন্ট ফ্র্যাকশন ইজ 5/6, এটা করার পরে আমরা যে ফ্র্যাকশনটা পাবো সেটা হচ্ছে 5/6, দেন হোয়াট উইল বি দ্য অরিজিনাল ফ্র্যাকশন। এটা দিয়েও করা যাবে আর অপশান থেকেও গেস করা যায়। এটা দিয়ে দেখাচ্ছি। আমাদের কাছে এখন রেজাল্ট যে ফ্র্যাকশন সেটা হচ্ছে 5/6। এবার এই 5টা হলো কী করে? আমাদের এই লব এর সঙ্গে 20% অ্যাড করেছিলাম, মানে এই 5টা হচ্ছে 120%। এই 5টা যদি 120% হয় তাহলে 100% কত? ঐকিক নিয়মে ভাবো। 120% মানে হচ্ছে 5, তাহলে 100 মানে কত? 5 গুণ 100 ভাগ 20। তাহলে এখানে কত লিখবো? 5 গুণ 100 ভাগ 120। এবারে এই যে 6, এই 6-এর কেসটা দেখো। 50% মানে 6, তাহলে 100% মানে কত? 6 গুণ 100 ভাগ 50। তাহলে এই 6-এর সঙ্গে এই 100 গুণ করলাম, আর এর নিচে একটা 50 হবে। এবার সেই 50টাই তো ঘুরে আবার উপরে চলে যাবে, এখানে আর থাকলো না। এবার এই 100 দিয়ে 100 কাটলাম, এই শূন্য কাটলো, 5 আর 5-এ 25, আর এখানে 6 12 72, 25/72 অ্যান্সার। 42 নম্বর, এটাকে বলে হচ্ছে ল্যাডার ফ্র্যাকশন। ল্যাডার ফ্র্যাকশন করার একটা ট্রিক আছে, ট্রিকটা ভালো করে শিখে নাও কীভাবে করতে হয়, মানে শর্টে কী করে করবে। এটা নর্মালি কী করে করতে হয় তো এর তো মোটামুটি সবাই জানে। এটা কুইক কী করে করা যাবে সেটা দেখো। মনে করো এই পার্টটা যদি না থাকতো তাহলে কি থাকতো? এই পার্টটা যদি না থাকতো তাহলে যেটা থাকতো সেটা আগে লিখে ফেলি। এটা বোঝাতে হবে বলে লিখছি। আমার মনে করো না যে অঙ্কটা করতে গেলে এই এত কিছু লিখতে লাগবে। এরকম আছে। এবারে আমাদের শেষে যে নাম্বারটা দিয়েছে, মানে শেষে যে ফ্র্যাকশনটা আছে এইটাকে লিখবো। কি লিখবো না 1/4 আছে, তাহলে ফার্স্টে 1 লিখবো, তারপরে 4 লিখবো, তারপরে অপারেশন কটা আছে? 1 2 3টে দাগ দাও। এবারে এই অপারেশনগুলো কি রকমের অপারেশন? সবকটাই প্লাস অপারেশন, প্লাস করে দাও। এবারে এখানে কি সবকটার নাম্বার সেম না, তাহলে যেই নাম্বারগুলো আছে সেইগুলো এই নিচের দিক থেকে লেখা শুরু কর। এখানে 1, তারপরে 3, তারপরে 2। এবারে কি করব, আমাদের এই যে 4 মানে সব থেকে শেষে যে নাম্বারটা ছিল 1/4 তার একদম নিচে, মানে এর যে হর সেই নাম্বারটা এই 1-এর সঙ্গে গুণ করব। গুণ করে যা পাবো সেটা পিছনের নাম্বারের সঙ্গে যোগ করব। তাহলে কত পাবো? 4 1 4 + 1 মানে 5 পাবো। তাহলে এবারে 1-এর কাজ হয়ে গেল। এবারে এখানে যে 5 পেলাম সেই 5টা 3-এর সঙ্গে গুণ করব। গুণ করে সেটা আবার 4-এর সঙ্গে যোগ করব। 3 5 15, 15 আর 4 19, 3-এর কাজ শেষ। এবারে এই যে 19 পেলাম, 19টা 2-এর সঙ্গে গুণ করব। গুণ করলে কত হবে? 38। সেই 38-এর সঙ্গে এই 5 যোগ করব, তাহলে পাবো 43। এবারে ভালো করে খেয়াল রাখতে হবে, এবারে লাস্টে আমরা যে নাম্বারটা পাবো সেটা ফার্স্টে লিখবো, আর ঠিক তার আগেরটা ওর নিচে লিখবো। তাহলে এইটাকে সলভ করলে আমরা কত পাবো? 43/19। এবার আমাদের প্রথমে ছিল কি, এই যে পুরো অঙ্কটা করলাম এইটা 1/, ছিল। তাহলে এইখানটায় এই যে 43/19 পেয়েছি, এটা কি 1 ভাগ 43/19, এটাই এবারে উল্টে যাবে। গুণ করে যখন লিখবো 19/43 হবে, তাহলে 19/43 এটাই আমাদের অ্যান্সার। তাহলে এই ল্যাডার ফ্র্যাকশনটা বুঝলে কিনা জানাবে, আর যদি না বুঝে থাকো খুবই আস্তে আস্তে বলেছি, বারবার দেখো জায়গাটা কিভাবে করলাম। 43 বলছে √216 = 46 হয়। তাহলে এইগুলো সমান কত হবে? অনেক বড় বড় নাম্বার, কিন্তু একই নাম্বার। ভালো করে দেখো সবকটার মধ্যে কিন্তু এই নাম্বারটাই আছে, 2116 এটার রুট করলে 46 হয়। কিন্তু আমাদের প্রথম যে নাম্বারটা দিয়েছে সেটার আবার 2 ঘর আগে, মানে পেছন দিক থেকে 2 ঘর আগে দশমিক আছে। তাহলে এর যখন বর্গমূল করব তাহলে আমরা 1 ঘর আগে দশমিক লিখবো। এখানে 2 ঘর ছিল, আমরা 1 ঘর আগে লিখলাম। এখানে ক ঘর আছে? এখানে দশমিকটা শেষের দিক থেকে 4 ঘর আগে আছে, তাহলে এখানে আমরা 2 ঘর আগে লিখবো। এখানে 2 2 4 আর 2 6, এখানে 6 ঘর আগে দশমিক আছে, তাহলে এবার আমরা 3 ঘর আগে লিখবো। এখানটায় 2 2 4 আর 2 6 2 8, টোটাল 8 ঘর আগে আছে, তাহলে এখানে আমরা 4 ঘর আগে লিখবো। বুঝে গেল? এই কনসেপ্টটা কিন্তু ভালো করে বুঝে নাও, নাহলে বর্গমূল করতে করতে মাথা খারাপ হয়ে যাবে। তাহলে এখানে হলো 6, সবারই ইউনিট ডিজিট 6, 7 6 10, 06 কোনটায় আছে? অপশান ডি আর অপশান এ। হাতে 1 থাকছে, 6 আর 4 10, আর হাতের 11, মানে 106 কোনটায় আছে? অপশান এ অ্যান্সার। 44 নম্বর, এটা দেখতে একটু ভয়ঙ্কর কিন্তু খুবই সোজা। এ আর এর মধ্যে যে চিহ্নটা দিয়েছে এটা কোনো একটা অপারেশন, কি অপারেশন আমরা জানি না। এই অপারেশনটা করলে এটা এইভাবে একটা ফরমেশন তৈরি হয়, তাহলে ঠিক সেই অনুযায়ী এটা কি হবে? তাহলে এর জায়গায় 0.9 ধরবো আর বি এর জায়গায় 0.1 ধরবো। তাহলে জায়গায় সব বসিয়ে ফেলি, রিপ্লেস করে দিই। 0.9 মাইনাস 0.1 প্লাস 1/√0.9 ইন্টু 0.1 প্লাস √0.9 আর 0.1, 0.9 থেকে 0.1 বাদ, তাহলে এখানটা 0.8 হবে। এবার এইখানে ব্যাপারটা বোঝো, এখানে এই একটা দশমিক তুললাম 10 হবে, আর এই একটা দশমিক তুললাম আর একটা 10, মানে 10 10 100। এবারে এই 9-এর বর্গমূল করলে কত হবে? 3 হবে, এখানে 3 থাকবে, আর এই 100-র বর্গমূল করলে 10 হবে, সেই 10টা কোথায় চলে যাবে? এই উপরে চলে যাবে।
এখানে থাকছে 10/3। তারপরে এখানটা কত হচ্ছে, এই দশমিক তুলবো আর এই দশমিক তুলবো, তার মানে উপর নিচ 10 করে গুণ হবে আর কেটে যাবে, তাহলে আলটিমেটলি 9 থাকবে। 9-এর বর্গমূল করলে 3 পাবো। এবার এটা সলভ করি, এখান থেকে এই পয়েন্টটা তুললাম না, তাহলে নিচে 10। এবার এই 10 আর 3 এর লসাগু কত হবে, 30। 10 আছে 30 করতে হবে, মানে 3 দিয়ে গুণ করবো, 3 8 24। 3 আছে 30 করতে হবে, 10 দিয়ে গুণ করবো, তাহলে 10 10 100। আর এখানে কিছুই নেই, মানে 30 গুণ করতে হবে, 3 30 90। এবার এগুলোকে যোগ করে দিই, যোগ করে দিলে শেষে হচ্ছে 4, 9 2 11 আর 1 আর 1 2, 214 আর নিচে 30। 214/30 হচ্ছে অ্যান্সার। 45 নম্বর। নাম্বার সিস্টেমও এরকম অঙ্ক ছিল, এখানে একবার ভেঙে বলে দিই, তারপরে শর্টকাটটাও বলে দিচ্ছি। যেটা আছে সেটাকে লিখে ফেলি, 1/2, তারপরে 1/6, তারপরে 1/12, এইভাবে যাচ্ছে। কত দূর যাচ্ছে না, n ইন্টু n+1 এই পর্যন্ত যাচ্ছে। এবারে এই যে ফ্র্যাকশন, এইগুলোকে আমরা ভেঙে লিখি। কিভাবে লিখি, এই 1/2কে আমরা 1 মাইনাস 1/2 এইভাবে লিখতে পারি। কেন লিখতে পারি, 1 থেকে যদি হাফ বাদ দিই কত হবে, 2 লসাগু হবে, আর এই 2 1 2 মাইনাস 1 করলে হাফ হবে, আমাদের তো হাফই ছিল। তারপরেরটা এই যে 1/6, এই নিচের 6কে আমরা এমনভাবে ভাঙবো যাতে দুটো সংখ্যা গুণ করলে 6 হয় আর তারা পরস্পর কো প্রাইম হয়। তাহলে কি হতে পারে, 2 গুণ 3। তাহলে এইটাকে আমরা এইভাবে লিখবো, হাফ মাইনাস 1/3। এবার এইটা করলে 1/6 হয়, এইভাবে হয়, এই উপরে করছি, হাফ মাইনাস 1/3। তাহলে এই দুটো লসাগু কত হবে, 6 হবে, আর এখানটায় 3 হবে, 3 1 3, আর এখানটায় 2 1 2 কত হচ্ছে, 3 থেকে 2 গেলে 1, নিচে 6। তাহলে এইভাবে রিপ্লেস করে লেখা যায়। এইভাবে লিখতে লিখতে আমরা এখানে কি বুঝলাম, আমরা যে কো প্রাইমে ভাঙি সেটাকে আগে ছোটটা লিখি, তারপরে বড়টা লিখি। তাহলে আমাদের লাস্টের যে নাম্বার সেটা কি, বড় কোনটা, n+1টা বড়, তাহলে এখানটা কত হবে, 1/n মাইনাস n+1 হবে। এবারে মজার বিষয় হচ্ছে, এই এক বাদে ভিতরে যত কিছু আছে সবকিছু কিন্তু কেটে যাবে। যেমন এই -1/2 +1/2, এই -1/3 ঠিক +1/3, এরকম ভিতরে যত রকম এলিমেন্ট থাকবে কেটে যাবে। বেঁচে থাকবে 1 মাইনাস ফার্স্টেরটা আর লাস্টেরটা n+1, এটা বেঁচে থাকবে। এবার এইটার আমাদের লসাগু করতে হবে। এই লসাগু n+1, এই n+1টা একের সঙ্গে গুণ হবে, গুণ হলে উপরে n+1, এইখানে যে -1 এটা থাকবে। তাহলে এই +1 -1 কেটে যাবে, n/n+1, এটাই হচ্ছে অ্যান্সার, n/n+1 অপশন ডি তে। এবার এইটা শর্টকাটে কি করে করব সেটা একবার বুঝিয়ে দিচ্ছি। তবে তার আগে যেটা বোঝার দরকার, আমরা এই যে 6কে ভেঙেছিলাম, কি ভেঙেছিলাম, 2 গুণ 3 এইভাবে ভেঙেছিলাম। তারপরের নাম্বারটা হচ্ছে 12, এই 12কে কিভাবে ভাঙবো, 3 গুণ 4 এইভাবে ভাঙবো। এই দুটোর মধ্যে কমন ডিফারেন্স কত, 1, এর মধ্যেও ডিফারেন্স 1। যদি এরকম ডিফারেন্স 1 থাকে তাহলে এই লজিকটা লাগানো যাবে। লজিকটা হচ্ছে, একটা দাগ টানবো, লাস্ট নাম্বার তাদের মধ্যে কমন ডিফারেন্স যা থাকবে সেইটা গুণ করব, কমন ডিফারেন্স, আর উপরে লাস্ট নাম্বার -1। আর একটা কি, এই যে -1টা কি করে পাচ্ছি, উপরে সব জায়গায় 1 আছে না, এই জন্য এই -1টা করলাম। তাহলে এখানে দুটো জিনিস মনে রাখতে হবে, যে সবার মধ্যে এইখানে যে ডিফারেন্সটা পাচ্ছি সেটা যাতে সমান হয়, আর উপরে যদি 1 থাকে, এই লজিক যদি থাকে তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারবো। ঠিক আছে, তাহলে এই ফর্মুলা যদি আমরা ইউজ করতাম তাহলে কি হতো, লাস্ট নাম্বার একটা দাগ টেনেছি, লাস্ট নাম্বার কি, লাস্ট নাম্বার হচ্ছে n+1, সবার মধ্যে কমন ডিফারেন্স 1 পাচ্ছি, ইন্টু 1, আর আমাদের উপরে লাস্ট নাম্বার -1, লাস্ট নাম্বার কত, +1, আর সূত্রের -1, এইটা আর এটা কেটে যাবে, 1 গুণ হলে এইটাই হয়, তাহলে n/n+1 আমাদের অ্যান্সার। 46, সিলেক্ট দ্য নাম্বার দ্যাট ক্যান রিপ্লেস দ্য কোশ্চেন মার্ক ইন দ্য ফলোয়িং ইকুয়েশন। মানে এইখানে কত হবে সেটাই আমাদের বার করতে হবে। দেখি 47 আছে সব দিকে, মানে লেফট হ্যান্ড সাইডেও 47 আছে আর রাইট হ্যান্ড সাইডেও 47 আছে। তাহলে আমাদের পাওয়ার বার করার জন্য আমাদের তো বেস সমান করা লাগে, বেস অলরেডি সমান করেই দিয়েছে, বাট এইটাকে একটু সাজিয়ে গুছিয়ে নিতে হবে। প্রথমটা হচ্ছে 47 এর পাওয়ার 7.5, তারপরে ভাগ আছে, ভাগের কাজ আগে হয়, ভাগ করবো, কি দিয়ে ভাগ করবো, 47 এর পাওয়ার 3/2, 3/2 মানে কত, 1.5 এর, তারপর আছে ইন্টু 47 টু দি পাওয়ার -3। কোনো কিছুর পাওয়ার যদি -3 হয় সেই সংখ্যাটা কি ভাগ করেই লিখতে হয়, কনসেপ্টের ক্লাসে বুঝিয়েছি। তাহলে এটা হবে কত, 47 এর পাওয়ার 3 মানে কিউব। এবারে বেস যদি সমান হয় তাহলে পাওয়ারে যোগ হয়ে যায়, মানে এখানে কত পাবো, 1.5 আর 3 যোগ করলে 4.5 হবে। তাহলে এইটা না লিখে আমি এখানটা কি লিখছি, 47 এর পাওয়ার হচ্ছে 4.5। এবারে উপর নিচ যদি বেস সেম থাকে তাহলে এদের মধ্যে প্লাস মাইনাস হবে, মানে নিচের পাওয়ারটা উপরে যদি যায় গেলে 47 মাইনাস 4.5 হবে। আবার একই কনসেপ্ট, মানে বেস যদি একই থাকে তাহলে পরস্পরের যে পাওয়ার সেই দুটো যোগ হয়ে যাবে। যোগ হতে গিয়ে দেখছি এখানে তো মাইনাস আছে, তাহলে এটা কি করতে হবে, আমাকে মাইনাস করতে হবে, 7.5 থেকে 4.5 বিয়োগ করলে 3 হবে। এইটা সমান সমান আমাদের বার করতে হবে কি, √47 এর পাওয়ারে কোশ্চেন মার্ক দিয়েছি, আমরা এক্স ধরছি, এটা সমান সমান কত। তাহলে এই রুটটাকে তো তাড়াতে হবে। এই রুটটাকে আমরা কিভাবে লিখতে পারি, 47x/2 এইভাবে লিখতে পারি। আমরা তো বর্গমূলকে পাওয়ারে যখন লিখতে হয় কি করি না, ইন্টু 1/2 করি, তো পাওয়ারে সেটাই করলাম।
একের সঙ্গে এক্সট্রা গুণ হয়ে গেল। এবারে দেখো দুই দিকে কিন্তু আমাদের বেশ সমান হয়ে গেছে, তাহলে 47 আর লেখার দরকার নেই। x/2 এটা সমান সমান 3, তাহলে x এর ভ্যালু কত? 6। 47 নম্বর, এটা তো কিছু করাই লাগবে না, 6 আছে আর যোগ আছে, এইরকম যখন সিরিজ চলতেই থাকে তখন কি হয়, এই 6কে আমরা দুভাবে ভাঙবো, এমনভাবে ভাঙবো যাতে দুটো গুণ করলে 6 হবে আর সেই দুটো পরস্পর কো প্রাইম হবে, তাহলে 3 আর 2 এইভাবে ভাঙা যায়। এখানে যেহেতু প্লাস আছে আমরা বড় নাম্বারটা নেবো 3, 3 এর অ্যান্সার। 48, এখানে একবার কনসেপ্টে যেতে যাই, কনসেপ্টে একটা কথা বলেছিলাম, দেখি কোথায় গেল সেটা। এই যে এখানে বলেছিলাম না যে শর্টকাটটা কি করে অ্যাপ্লাই করতে হয়, সেখানে দেখাবো। এখানে এখানে যেটা বুঝিয়েছিলাম সেটা বুঝেছো তো? আগে একবার বুঝে নাও, যদি না দেখে থাকো তাহলে এই জায়গাটা এসে বারবার করে দেখে এই জায়গাটা বুঝে নাও যে এখানে কি করতে হয়। তাহলে এবারে অঙ্কে এটার অ্যাপ্লাই আমরা একটু করি, এখানে অল্প করে অ্যাপ্লাই করা যাবে, দেখি কীভাবে করতে হবে। প্রথম নাম্বারটা হচ্ছে 3√2/√6 প্লাস √3, তার মানে উপরে কত গুণ হবে? তাহলে উপরে গুণ হবে √6 মাইনাস √3, এটা গুণ হবে, গুণ হয়ে গিয়ে নিচে কি থাকবে? এখানে 5 - 3 হবে, 5 - 3 হওয়া মানে 3 হবে, সেই নিচের 3 আর এই উপরে 3 কেটে গেল, এবারে মাইনাস, ঠিক আগেরটার মতনই এর উপরে মানে এর সাথে কত গুণ হবে? √6 মাইনাস √2, এটা গুণ হবে, আর নিচে কত থাকবে? এই 6 থেকে 2 বাদ যাবে, 4 হবে, সেই 4 এই 4 কেটে যাবে, তাহলে এই √3 সঙ্গে কত গুণ করবো? √3 ইন্টু √6 মাইনাস √2, এটা গুণ করবো। এবারে এইখানটা একটা ঝামেলা আছে, এখানে ছোট নাম্বারটা আগে দিয়ে দিয়েছে, বড় নাম্বারটা পরে, তাহলে এখান থেকে যদি আমি মাইনাস কমন নিই তাহলে কি হবে? মাইনাস যদি কমন নিই তাহলে এই দিকের মাইনাসটা এই মাইনাসের সঙ্গে গুণ হয়ে যাবে, গুণ হয়ে এখানটা প্লাস করে দিলাম, আর যেটা -12 ছিল সেটা প্লাস হয়ে গেল, আর যেটা +8 ছিল সেটা মাইনাস হয়ে গেল। তাহলে এখন নিচে এই জিনিসটা আছে √12 মাইনাস √8, তাহলে উপরে কত গুণ হবে? √12 প্লাস √8, এটা গুণ হবে, এই 12 থেকে 8 বাদ গেলে 4 হবে, আর এই উপরে অলরেডি 6 ছিল, 2 দিয়ে কাটি, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। এবারে এইটুকুনিটাই আর একটু করি, আর একটু করলে কি পাচ্ছি যে √12 মানে এর ভিতরে কি কি আছে? 3 গুণ 4, 4 মানে 2 স্কোয়ার, মানে √12 বর্গমূল করলে কত পাবো? এখানটায় 2√3 পাবো, আর 8 বর্গমূল করলে 2√2 পাবো। তাহলে এই 2 আর এই 2 এটাকে কমন নিয়ে নিই, কমন নিয়ে নিলে নিচে একটা 2 ছিল না, এই 2 কেটে যাবে, তাহলে এখান থেকে আলটিমেট কত পাচ্ছি আমি? 3 গুণ √3, 3√3 প্লাস 3√2, এটা পাচ্ছি। এবার এইগুলোকে গুণ করে ফেলি, এখানে 6 দুগুণে 12, √12, তারপরে √6, এইখানটায় এখানে তো মাইনাস ছিল, তাহলে মাইনাস করলে √3 √6 মানে √18, তারপরে √6 আর এই মাইনাস আর এই মাইনাস এই দুটো গুণ করলে প্লাস হয়ে যাবে, আর তার সঙ্গে এইটাও রয়েছে। এক্ষুনি দেখলাম √12 মানে কত হয়? 2√3, আর এই √6 আর এই প্লাস √6 কেটে যাবে, 9 দুগুণে 18, সেই 9 থেকে একটা 3 এলো আর √2 থাকলো, আর এইখানে যেটা পড়েছিল প্লাস 3√3 প্লাস 3√2, এই প্লাস 3√2 আর এই মাইনাসটা কেটে গেল, 2 আর এই 3, 5√3 থাকবে। 49, একটু আগে আমরা দেখলাম দশমিকের যখন বর্গমূল করি এখানে যে কটা মানে দশমিকের পরে যে কটা সংখ্যা আছে আমাদের অ্যান্সারে তার হাফ হয়ে যায়, তাহলে এটা গুণ করার পরে কত ঘর আগে দশমিক বসবে? এখানে আছে 1 ঘর, 2 3 4 5 6 7 8 9 10, এখানে টোটাল 10খানা দশমিকের পরে টোটাল 10খানা সংখ্যা আছে, তাহলে আমাদের যে অ্যান্সার হবে সেখানে শেষের দিক থেকে 5খানা ঘর আগে গিয়ে দশমিক বসবে, তাহলে আমাদের সব কটা অপশানেই কিন্তু সেরকম আছে, তাহলে এই লজিক দিয়ে কিছু বার করা গেল না। তাহলে এবার দেখি 25, এই 25 মানে 25-এর রুট করলে কত পাবো? 5 পাবো, 225-এর রুট করলে 15 পাবো, আর 625-এর রুট করলে 25 পাবো। এবার এইগুলোকে গুণ করে দিতে হবে, তাহলে 5 15 75, গুণ করি, 5 5 25, 2 5 দুগুণে 10 আর 2 125, 5 7 25 সাথে হয়ে যাবে কত? 8 25-এ 200 হয়, তাহলে 175 হবে, 5 এখানে 7 এখানে 8 1 1875, এইটা দিয়ে কোন অপশন? অপশন সি। 50 নম্বর, এটা সলভ করতে হবে। এবার এইটা নিচে দেখে মনে হচ্ছে 1/5.8 আছে, এটা কিন্তু পয়েন্ট না, এটা গুণ হয়ে রয়েছে, মানে এটা রয়েছে 1/5 × 8 প্লাস 1/8 × 11 প্লাস 1/11 × 14 প্লাস 1/14 × 17। তাহলে একটু আগে এরকম একটা অঙ্ক করেছিলাম, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? ভেঙে লিখবো, 1/5 মাইনাস 1/8, এবার এটা লিখতে পারি কিনা দেখে নিই। 1/5 মাইনাস 1/8, এটার লসাগু কত? 40, উপরে হয়ে যাবে 8 - 5 করলে 3/40, আমাদের ছিল কত? 1/40, তাহলে একটা এক্সট্রা 3 চলে এসছে না? তাহলে এইভাবে যদি আমরা সব কটা লিখি তাহলে প্রতি ক্ষেত্রে কিন্তু উপরে 3 একটা এক্সট্রা এরকম চলে আসবে, এখানেও আসবে, এখানেও আসবে, আর এর পরে আর যা যা লিখবো এখানেও আসবে, আর লাস্টেরটা হচ্ছে 1/14 মাইনাস 1/17, এখানেও আসবে। তাহলে এই যে এক্সট্রা 3টা যেটা উপরে এসছে এটা সবার থেকে কমন নিয়ে নিই, কমন নিয়ে
এখানটায় 1/3 করে দিই, তাহলে প্রত্যেকের সঙ্গে এরকম 1/3 করে গুণ হবে, গুণ হয়ে গিয়ে এই 3টা কেটে যাবে। তাহলে আমাদের আলটিমেটলি করে যা ছিল সেটাই থাকবে, কোনো অ্যান্সার কিন্তু চেঞ্জ হচ্ছে না এইভাবে লেখার ফলে। এবার এই যে মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস এইভাবে ভিতরের জিনিসগুলো সব কেটে যাবে। এটা গিয়ে এখানে থাকছে কত 1/3, আর পরে থাকছে 1/5 মাইনাস 1/17, এটা ব্র্যাকেটের মধ্যে ছিল। এবার এইটা সলিউশন আগে করবো। 5 17 85, উপরে 17 মাইনাস 5 করলে কত হবে 12 হবে। একেই 1/3 দিয়ে গুণ করবো, গুণ করলে এই 12টা কেটে যাবে, উপরে হয়ে যাবে 4, 4/85 এটার অ্যান্সার। এটা কিন্তু প্রত্যেকবারে এত বড় লেন্দি প্রসেস করতে হবে না। এইখানে প্রথম যে নাম্বারটা এটা দেখেই তোমরা বুঝে যাবে যে এখানটায় ডিফারেন্সটা কত তৈরি হবে, 3-এর ডিফারেন্স তৈরি হবে। সেই 3টাই কিন্তু এইভাবে 1/3 করে বাইরে কমন নিয়ে কেটে দিতে হবে। এটা যদি না করো তাহলে কিন্তু অ্যান্সারটা ভুল হয়ে যাবে। তাহলে আজকের ক্লাসে এই পর্যন্তই থাকলো। এরপরে আমরা 51 থেকে শুরু করব। ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্কটা দেওয়া রয়েছে, ওইখানে বিভিন্ন রকম ডিসকাশনের জন্য তোমরা জয়েন করতে পারো। আর ক্লাস নোটস ওখানেই দেওয়া হবে, যদি কারো ক্লাস নোটস লাগে তাহলে টেলিগ্রাম থেকে নিয়ে নেবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের পর্যন্ত এই পর্যন্তই থাকলো।